নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় তিন সময়। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই জান্নাতে তোমরা আনন্দিত হও, বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। যখন আপনি বলবেন আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, বাজান গো, আমার রবের পথে চলতে গেলে বাধা আসবে কিনা বলেন? অজয়পুরহাটের মুসলমান ভাইয়েরা, রাস্তার দুই ধার দিয়ে আপনারা গাছ লাগান। মাঝে মাঝে যখন আইলা আসে, নার্গিস, সনি, ফনি, হুদহুদ, মির্জাও, মিথিলি, নানান ধরনের যখন ঘূর্ণিঝড় আসে, মাঝে মাঝে এগুলো ঘূর্ণিঝড়ের নাম শোনেন না? আসতেছে ডানা, বাহিরে বের হইতে মানা, ঘূর্ণিঝড়ের নাম শোনেন নাই? কথা কয় না, কথা। আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো হিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলা দিন শেষ, ডাইরেক্ট বলা বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? যে কায়দা আওয়াজ দিচ্ছে মনে হয় ঘুমাইছে। ঘুমাইলে তাহলে তো আওয়াজ হবি না, দোয়া করে দেওয়া লাগবে। আগে ঘুমিয়ে পারে আসেন, একটু কথা বলা লাগবে, পারবেন না? এ যুবক রেডি হও, তোমাদের জন্য ওয়াজ আছে তো। বোঝে না, বোঝে না। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। আর এতে মাঝে মাঝে হুজুর আপনারা যে কানে এসে কোন একটু চাপা নেয়া করেন, আমি একবার বলছি না, ওইটাই শেষ, আর পারবো না। এখন দায়িত্ব আপনাদের, স্বেচ্ছাসেবকের দায়িত্ব আপনারা পালন করেন। চাপাবেন না, ঝাপাবেন, আমি তো চোখের সামনে দেখতেছি সব ঠিকই আছে। কি বলেন, ঠিক আছে না? আমার চোখে তো কোনো কিছু ধরা পড়তেছে না। ওই 3-4 জন দাঁড়িয়ে আছে, ওর জন্য আবার চাপাবার কব, আবার 2 মিনিট মার খিলাবেন। এটা মিনিটে মিনিটে হিসাব, কথা কন না কে? এত এত দায়িত্ব পালন করা যাবে না। যারা দাঁড়িয়ে আছে ওরা পুরুষ, ওরা মাজার শক্তি বেশি। কি আছে, কি গান? হ্যাঁ, আর পেঁয়াজ লাগাবেন না, কেউ বলবেন না হুজুর চারটে বলেন, এ করতে বলেন। দেখেন কি হয়, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই ঘূর্ণিঝড় যখন আসে, ঝড় তুফানে অনেক গাছ রাস্তার মধ্যে ভেঙে পড়ে থাকে, কথা বলেন। আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে না পড়া। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই রবের পথে চলতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, আপনাকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে। মুমিন যারা হবে, রবের যারা গোলাম হবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করবে, আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে কোন জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এদের নাম হলো ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুমিন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, তাদের উপরে হাজারো নির্যাতন আসতে পারে, হাজারো জুলুম আসতে পারে, হাজারো নির্যাতন জুলুম তারা সহ্য করবে। এরপরে কোন জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। আপনি কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে এমন না। আপনি যদি বলেন আমি ইমানদার, তাহলে আপনাকে ইমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে, ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছে আল্লাহ সবার পরীক্ষা নিয়েছেন। এমন উম্মত পৃথিবীর জমিনে এসেছিলেন শুধু আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে করাতদের চিরে দুই টুকরো করা হয়েছে। এমন উম্মত পৃথিবীর জমিনে এসেছিল যাদেরকে ধরে নিয়ে যায় লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশত গুলো খসে খসে আলাদা করা হয়েছে। এরপরেও তারা 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যায় নাই, রবের পথ থেকে সরে যায় নাই। এজন্য বাজান গো আমার, আপনার বিরুদ্ধে 10টা 20টা মামলা হতে পারে, আর ছাড়া করতে পারে, বাড়ি ছাড়া করতে পারে, হুমকি দিতে পারে, দেখে না হবে, নানান কথা বলতে পারে, হাজার নির্যাতন জুলুম সহ্য করবেন। মনে রাখবেন জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য নিকটে। কথা বলে যখন দেখবেন তাম পৃথিবীতে ইসলামানাদের উপর জুলুম বেড়ে গেছে, তার মানে বুঝে দেবেন খুব অচিরেই বিজয়ের সূর্যটা উদিত হবে। কি বলেন? জুলুম এই দেশে কি কম হয়েছে? যারা জুলুম করে ওরা কি ভালো আছে? দেশে থাকার ভাগ্য হলো না, এমনকি দেশে মাটিও হবে কিনা সন্দেহ আছে। কথা বলেন না কেন? একটু অপেক্ষা করেন, মাঝান সামনের দিকে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। জয়পুর হাটের মুসলমান ভাইয়েরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায়া বলেন তো আমাদের রব কে? আরেকটু জোরে ডাক দেন কে? আরেকটু ভালোবেসে বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি বাপকে ডাক দেন বাবা, ও বাবা, বাবা বাবার আগাম নিয়ে তো হয় বলে অত বাবা বাবা করে ডাকিস কেন? বিয়ে দিলে তুই বাচ্চার বাবা হবি, তাও বাবা বাবা ডাকা ছাড়বি না। যদি মাকে ডাক দেন ও মা, মা মা ওর আগাম নিতে হয় বলে তো মেয়ে মেয়ে করিস কেন? তুলে আছাড় মারবো। কথা কেন? দুনিয়াতে যদি অতিরিক্ত বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না। অতিরিক্ত মাকে মা বলে ডাক দিলি অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না। জেনে তিনি কে? আল্লাহ পাক রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? হে বাজান দেখেন কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগটা কাঁধে ঝুলানো আছে, এর মধ্যে রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে পেশাব করতেছে আর লিখতেছে। জিজ্ঞাসা করা হলো বাবা তুমি কই পড়ো? কই প্রাইমারিতে। তোমাদের স্যার কি আদব কায়দা শিখায় নাই ভাবে দাঁড়ায় কেন পেশাব করতেছো? ছোট্ট ছেলে উত্তর দিয়ে বলে হুজুর প্রাইমারি পেশাবখানা যায় দেখে মাঝে মাঝে সারিটাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমনটা দেখতেছে তেমনটা শিখতেছে। কথা বলেন না কেন? আর মাদ্রাসার হুজুর শিখায় বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট ছোট 7-8 বছরের বাচ্চাগুলো বৈশা বৈশা পেশাব করে, পেশাব করে টিস্যু নেই, পানি নাই, মাটি ব্যবহার করে, কি সুন্দর ঢেলাগুলো ব্যবহার করে। বাড়িতে যায় বাবাকে সালাম দেয়, মাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীকে দেখে সালাম দেয়। মাঝে মাঝে মাদ্রাসার ভিতরে ঢুকবেন দেখবেন বাচ্চারা দৌড়ে আসবে হুজুর পানি আগায় দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর ব্যবহার। এই জন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। যে সন্তানেরা মাদ্রাসায় পড়ে এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না, পিতা মাতাকে গালিগালাজ দেয় না। যারা সন্তানকে মাদ্রাসায় পড়ায় এদের সন্তানেরা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে পালসার গাড়ি না ঘোরাফেরা করে,
রাস্তার মধ্যে পেশাব লাগছে, সেটটা টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন? খালি পায়ের মধ্যে পার্থক্য, কুকুরের 4 পা আর 2 পা, স্বভাব একই। উত্তর স্বভাব আর ভিতর ঢুকছে। কথা কর, কথা কর। মুসলমান কোনদিন দাঁড়িয়ে থেকে পেশাব করতে পারে? আবার পেশাব করে কি বলেন? টিস্যু নাই, মাটি নাই, হ্যাঁ, পানি নাই, আস্তে করে টপ করে ওই ভিতরে সেন্টটা লেগে দেয়, আস্তে করে রেখে দেয়, 2-1 ফোঁটা টুকটুক করে পরে কিছুক্ষণ পর সুগন্ধি বের হয়। কি বলেন? এর স্বভাব আর কুকুরের স্বভাব এক। কুকুরও পেশাব করে দাঁড়ায়া, ও দাঁড়ায় পেশাব করে। কুত্তাও মুতে পানি নেয় না, ও মুতে পানি নেয়। কথা কর, মনে রাখবেন। শোনেন, হাদিস শরীফের ভিতরে আসছে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে আল্লাহ তাআলা কবরের ভিতরে তাদেরকে আযাব দিবেন, শাস্তি দিবেন। শুধু একটা অপরাধে। আপনার 50-60 বছর বয়স হয়ে গেছে, আপনি পেশাব করে আস্তে করে উঠে যান। হ্যাঁ, কত যুবক আসে সেলফি তুলতে, হুজুর আমি আপনার সেই ভক্ত। এই ভক্ত পরে আগে 2 রাকাত নামাজ পড়া আমার সাথে, কয় হুজুর শরীর ঠিক নাই। আমি বলি মহিলাদের রোগ আবার কবে পুরুষের কাছে পারবো? কচ্ছে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেই। কথা কন, কথা কন। এরকম পুরুষ আছে না নয়? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। এটা জোরে বলেন আমি। আমার ভাইরা, তাহলে পেশাব থেকে পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাবেন, মাদ্রাসায় পড়াইতে হবে। বাজার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন, লম্বা করার সময় নাই। এ বাজান গো আমার, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? খালি খেয়াল করবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, রূহের জগৎ থেকে জীবনের পরতে পরতে সব জায়গায় রব, সেটাকে আমি বুঝাচ্ছি। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করতেছেন? রবের 5টা অর্থ আছে, কেবল 1 নাম্বার বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। রবের 1 নাম্বার অর্থ হলো, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যখন রুকুতে দাঁড়াইলাম, কি বললাম? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব শব্দ আছে না নাই? এরপরে যখন রুকুতে চলে গেলেন, কি তাসবিহ পাঠ করলেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেক মুরব্বি খালি ফিসফিস করে, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয় আল্লাহ ভালো জানে। স্পষ্ট বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা। খালি ফিসফিস করে এবার এরকম শোনা যায় না? এ ভাতিজা কথা বলো, শোনা যায় না? স্পষ্ট বলতে হবে। কথা বলে, সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুহাত পেতে আমরা দোয়া করি, মুনাজাত করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাই ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এ বাজান আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগটা কথা বলে শুনবেন বাজান। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আসবে শেষ বিদায় দেওয়ার জন্য। আজকে একজন কোরআনের পাখি চমৎকার কথা বলতেন, আল্লামা সাইদি হুজুরের কণ্ঠে যার সুর শোনা যাইতো, হযরত মাওলানা নুরুল ইসলাম কাসেমী আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার সফর শেষ করে আল্লাহর জিম্মায় চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার একটি হাসপাতালে আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খুব চমৎকার আলোচনা রাখতেন, খুব সাদামাটা একজন মানুষ ছিলেন। বাংলাদেশের চমৎকার একজন আলোচক হিসাবে সুনাম সুখ্যাতি তার আছে, মাওলানা নুরুল ইসলাম কাসেমী। কি চমৎকার কথা বলতেন। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা, আল্লাহর সে গোলাম নুরুল ইসলাম কাসেমী সাহেব আজকে মারা গেছে। তিনি ওয়াজ করতেন, তার নামে অনেক জায়গায় পোস্টার হয়ে গেছে, মাহফিলের ডেটও নিয়েছেন, কিন্তু যাইতে পারলেন না। বলা যায় না আপনার আমার জীবনে এরকম হতে পারে, কত মাহফিলে যায়, সভাপতির নাম পোস্টারে আছে কিন্তু সভাপতি বেঁচে নাই। কত মাহফিলে যায়, দ্বিতীয় বক্তা বেঁচে নাই, মাঝে মাঝে শুনি প্রধান অতিথি বেঁচে নাই। না জানি কোন দিন হঠাৎ করে একদিন আসবে আক্কেলপুরে গোলাম রব্বানির নামে পোস্টার হবে, কিন্তু মাহফিলের দিন গোলাম রব্বানি আর আসবে না, কারণ গোলাম রব্বানি মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান কার কখন মৃত্যু আসবে আমরা জানি না। কোরআনের পাখিগুলো আস্তে আস্তে বিদায় নেয়। মনে রাখবে আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। আলেমেরা বিদায় নেয়, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে আর আমরা পাবো না। তার কণ্ঠ অনুসরণ করে অনেক বক্তা ওয়াজ করে, তাদের মধ্যে নুরুল ইসলাম কাসেমী একজন। মনে হয় হুবহু সাইদি হুজুরে 80% কণ্ঠ তার ভিতরে পাওয়া যাইতো। এত চমৎকার কথা বলতেন। আজকে সেই মানুষটা বিদায় নিয়ে চলে গেল বাজার। পৃথিবীর সব পড়ে রইল, মোবাইল আছে, ফেসবুক আইডি আছে, কোনদিন পোস্ট দেবে না। আলহামদুলিল্লাহ কুমিল্লায় মাহফিল করলাম, কোনদিন আর পোস্ট দেবে না। এবার জান একদিন আমারও ফেসবুক আইডিটা থাকবে। আজকে আমি গোলাম রব্বানি যদি জয়পুর হাটের জমিনে মারা যায়, আমার লাশটা বাড়িতে পৌঁছার আগে মানুষ কোদাল নিয়ে যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে বাজারের বাস কাটার জন্য, কেউ বা দৌড় মারবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য। আমার লাশটা বাড়িতে পৌঁছাইতে দেরি, আমার ছেলেটা বলবে বেশিক্ষণ দেরি করা যাবে না, আব্বু অনেক আগে মারা গেছে, যত দ্রুত পারা যায় বাবার লাশটা দাফন করে দাও। আমার বিবি দেখে বলবেন আমার স্বামী অনেক আগে মারা গেছে, আমার স্বামীর লাশটা অতি দ্রুত দাফন করে দেন। কলেজার টুকরা কন্যা সন্তান গুলো কাঁদবে, আব্বু আব্বু বলে ডাকবেন। জনমের মতো শুয়ে থাকবো, সন্তানদের ডাকে সাড়া দেওয়া আর আমাদের পক্ষে সম্ভব হবে না। দেখেন না কত মানুষ মারা যায়, ছোট্ট বাচ্চা বাবা মারে গোসল করায় দেয়, দেখে বলে আব্বু, ওই যে আব্বু গোসল করতেছে না, অন্য মানুষ কেন বাবারে গোসল করায় দেয়, বাবা কেন কথা বলে না, আম্মু বলে আমার গালে মুখে চুমা খায় না, কেন আমারে কোলে নেয় না। ছোট্ট বাচ্চা তো জানে না আব্বু আর কোনদিন সন্তানকে মা বলে ডাকবে না, কোলে তুলে আদর করবে না। এবার আপনি আমি যখন মারা যাব, দিকের রঙিন পোশাক করিলা, বড়ই পাতার গরম পানি দিয়া জলমের মতো গোসল করাইয়া, আতরে সুরমা লাগাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া, মসজিদে আপনি যান না যান, কিন্তু মসজিদের খাটিয়াটা একদিন আপনার দুয়ারে আসবে। আপনারে নেওয়ার জন্য মসজিদের পালকিখানা চলে আসবে। মসজিদের খাটিয়াতে শোয়াইয়া চারজন বরযাত্রী ধরে এক পা দুপা করে আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে বাজার। বিবি হাওমা করে কাঁদবে, সন্তানেরা হাওমা করে কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, চোখের পানি ফেলতে ফেলতে আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই কবরে নিয়ে যাবে। তিনজন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথী, কিন্তু না না, একে একে সবাই আপনার মুখটা কেবলামুখী করে উঠে আসবে বাজার। এরপরে যখন বাস কবরে বিছায়া দেবে,
বাঁশের ছিদ্র গুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন চাটায়া অথবা কাগজ পলিথিন দিয়া কবরের উপরে যখন মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই কবরে মাটি দিয়া একে একে সবাই চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকার মেরে ডেকে বললেন, আমাকে একা রাইখা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবেন। আর যার আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জাহান্নামের আগুনের গর্ত বানায়া দেবেন। এই জন্য বাজান, ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণ নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে বদ আমল করে অন্ধকার কবরে যাও, কেউ যদি একবারে গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। আবার জোরে চাপ দেবে বাজার, এক পাথরের আর অন্য পাথরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে 70 হাত মাটির নিচে দেহটা চলে যাবে, যন্ত্রণা সহ্য করা যাবে না। কবর কিন্তু জায়গা ভালো না, সাপ বিচ্ছুর কারখানা। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে জায়গার সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। 17 দিনে পেট থেকে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। সুন্দর দেহটারে কত সাবান শ্যাম্পু ব্যবহার করলাম, কত রং বেরঙের কত সুগন্ধি লাগাইলাম, এই দেহটা পচে শেষ হয়ে যাবে, পেটটা ফুলে উঠবে, ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করবে, নাক মুখ কান দিয়ে প্রবেশ করবে। একটা পোকা তাড়ানোর শক্তি আপনার আমার দেহে থাকবে। কি কষ্ট! মাঝে মাঝে কোনো মানুষের কবরটা যদি ভেঙে যায়, কি দুর্গন্ধ! নাকে কাপড় দিয়ে সেই স্থান দিয়ে হেঁটে যেতে হবে। আজকে দুনিয়ার বাহাদুরি করতেছি, কত না কিছু ভাবতেছি। 17 দিনে পেট পেঁচে, 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সবাই দেখে বলে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জান্নাতে যাবেন কনফার্ম, দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরে কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। হযরত ওসমান দেখে বলেন, প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন হলো কবর। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরেও রব শব্দ আছে না? না। হে জয়পুর হাটের বাবাজিরা, রুহের জগতে আল্লাহ প্রশ্ন করলেন, কবরে যাওয়া মাত্র 1 নাম্বার প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কে?
এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, কেউ যদি অফিসে না যায়, চাকরি না করে, সে কি তার বসকে চিনতে পারে? তার ভাগ্যে কি বেতন বোনাস আছে? কথা বলা লাগবে। জীবনে কোনোদিন মসজিদে গেলেন না, আল্লাহর সাথে সম্পর্ক রাখলেন না, কোরআন হাদিস অনুযায়ী চললেন না, কথা বলেন। তাহলে আপনি রবকে চিনবেন কিভাবে? এই দুনিয়াতে যারা রবের গোলামি করবে, যারা হবে মুমিন মুত্তাকি, এ বাজান এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষের পৃথিবীর জমিনে দুইটা দায়িত্ব, এক নাম্বার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা, আর দুই নাম্বার হলো পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, খেলাফতকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ খলিফা বানাইছে, প্রতিনিধি বানাইছে, আমরা আল্লাহর প্রতিনিধি। কথা বলেন, কথা বলেন। খলিফা মানে কি বোঝেন? কাপড় সিলাই করে দেওয়া খলিফা? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে বানাইছে আপনাকে আমাকে তার গোলামি করার জন্য। আর পুরো পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব হবে কার হাতে? আল্লাহর হাতে। আর পুরো পৃথিবীটা আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিবেন শাসন করার জন্য। পুরো পৃথিবী একদিন মুসলমানেরা শাসন করবে, আর তার সংবিধান হবে আল কোরআন। কথা বলে দেখে না? ডক্টর কামালের তৈরি করে সংবিধান দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতেও 54 বছরে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। মনে রাখবেন, মানুষের তন্ত্র মন্ত্র করা, মানুষের তৈরি করা সংবিধান দিয়া এই জমিনে শান্তি কায়েম হবে না। এই জমিনে শান্তি আসবে সেই দিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে সেই দিন। মানুষের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি কেউ আনতে পারবে না। কথা বলেন। খালি বলেন ইসলাম শান্তির ধর্ম, ওই নেতার কাছে যান, ওই নেতাও বলে ইসলাম শান্তির ধর্ম। এ কথা কন নাকি আপনারা? এক দোকানের মালিকের মেয়ে ছিল, কর্মচারীর নাম ছিল ইসলাম, আর দোকানদার একটা মেয়ে ছিল, নাম হলো শান্তি। এই দোকানদারের মেয়ের সাথে এই দোকানের কর্মচারী আস্তে আস্তে একটু ভাব জমাইছে, প্রেম করছে। প্রেম ডাইরেক্ট কথা বুঝতে পারছে। তো দোকানদার একদিন টের পাইল, আমার দোকানে 2 টাকার কর্মচারী ইসলাম আমার মেয়ে শান্তির সাথে প্রেম করে, প্রেম তো মেনে নেওয়া যাবে না। একদিন ধমক দিয়ে বলে, ইসলাম আর দোকানে থাকতে পারবি না। এই আকাশের চাঁদ কি তোর হাতে আনা সম্ভব? বলে না, সম্ভব নয়। তাহলে তুই আমার দোকানের কর্মচারী, আমি দোকানের মালিক, আমার মেয়ের সাথে প্রেম, বের হয়ে যা। শান্তিকে ভালোবাসার অপরাধে ইসলামকে তাড়িয়ে দেওয়া হলো। ইসলাম এইবার জয়পুরহাটে বাস স্ট্যান্ডে যায়, শান্তির কাছে টেলিফোন করছে, হ্যালো শান্তি, আমি ইসলাম, তুমি কই? আমি জয়পুরহাটে। কেন? তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে। তুমি যদি সত্যি ভালোবাসো, গাট্টি গুটি গোছাইয়া এই মুহূর্তে জয়পুরহাটের বাস স্ট্যান্ডে আসো, তোমাকে ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে। এইবার ইসলামকে শান্তি যে ভালোবাসে, আর কি দেরি করবে? গাট্টি গুটি গোছাইয়া চলে গেছে। সন্ধ্যার পরে ঘরে ঢুকে দেখে শান্তি নাই, বাহিরে ঢুকে দেখে শান্তি নাই, দোকানের আশেপাশে খোঁজে শান্তি নাই। দোকানদারের কপালে পড়ে গেছে ভাঁজ। আশেপাশে লোকজন এসে বলে, দোকানদার খুব মনে টেনশনে আছো, শান্তি নাই। ঘরে শান্তি নাই নাকি মেয়ে শান্তি নাই, কোনটা? তখন বলতেছে, আমার মেয়ে শান্তি বাড়িতে নাই। তখন বলতেছে, ওরে দোকানদার, আগে শান্তির কথা বাদ দাও, বলো আগে তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? তখন বলতেছে, আমার মেয়েকে ভালোবাসার অপরাধে আমি ইসলামকে তাড়িয়ে দিয়েছি। তখন বলতেছে, ওরে দোকানদার, তোর ইমানে লাগছে পোকা, তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোঁকা। তুমি কি জানো না, যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে দেখে না? আজকে মুখে মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলাম নামক গাছটাকে রোপণ করলে, কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে, আজ পর্যন্ত সেই জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারলেন না। খালি মুখে মুখে স্লোগান ইসলাম শান্তির ধর্ম। একবার যদি এই ইসলামকে বাংলার পার্লামেন্টে নিয়ে যাইতে পারেন, পুরো বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হবে। জায়গা মতো ইসলামকে পৌঁছাইতে হবে, জায়গা মতো। কথা বলেন। এজন্য শুধু মসজিদের ভিতরে নয়, মাদ্রাসার ভিতরে নয়, আগামীতে এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য কারা কারা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চান, হাত তুলে দেখা।
লিল্লাহি তাকবীর। 54 বছরের সব দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করার জন্য বলেন আমিন। তাহলে শান্তি সব জায়গায় প্রতিষ্ঠিত হবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামকে জায়গা মতো না নিয়ে যাওয়া পর্যন্ত সমাজে শান্তি শান্তি খালি এমনি স্লোগান ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় নিয়ে যাওয়া লাগবে সেই জায়গায় ছিলেন না। সামনে জায়গা আছে না, দিন আসবে, কথা কর রাগ করতেছেন নাকি আপনারা? বিরক্ত হয়েছে? তাহলে আমার ভাইয়েরা, কবরের 8 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, মনে রাখবেন বাজার, যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে আমার আল্লাহ নিজে সাক্ষাৎ করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যারা মুমিন মুত্তাকি হবে, যারা নেককার হবে, যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহ সে সমস্ত নেককার বান্দারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। এ চাচা, ও চাচা, কি 12টা বাজছে? হ্যাঁ, এ 5-6 জন চাচা মিলে একসাথে জামাত করে পেশাব করবি নাকি? হ্যাঁ, বলে ভেজাল আছে। ওরা করছে যেভাবে হাত তুলে লিখছে, হুজুর কখন বান কি কয়, ওই ভয়ে পালাচ্ছে। ভেজাল আছে তো, কথা কন। সবাই কি ইসলাম চায়? হ্যাঁ, বোঝা লাগবে। ওরা করছে কে রে হুজুর, কুমার লাইন ছাড়া ওয়াজ করছে নাকি? লাইন এভাবে চলবি, কথা কন। সংখ্যাতে ইসলাম কায়েম হয় না, বেশি সংখ্যা লাগে না, ভালো 2-4 জন হলেই হবে, কথা কন। ওটা বাসা করেন না, পরিবেশ নষ্ট করবেন না, একটা দোয়া করে দিয়ে চলে যাবো। আমাদের কালেকশন হয়ে গেছে, যখন তখন দোয়া করলে কর্তৃপক্ষের লোকেরা মন খারাপ করবে না, কথা বুঝতে পারছেন? একটু অপেক্ষা কর। কথা দিচ্ছেন না 12টা 15 মিনিট, এখন তো কেবল 11টা 5 বাজে, তার মানে এখনো 1 ঘন্টা 10 মিনিট আমি পাই আপনাদের কাছে। লিল্লাহি তাকবীর। সামনে যাই, মজা আছে তো, মজা আছে। আসল জায়গাতে এখনো যাইনি, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে কবরে 1 নম্বরে প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। মুমিন মুত্তাকি নেককার বান্দা যারা, তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা নাফরমান গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাওয়া দাওয়া ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড়, যারা দুনিয়ার রং তামাশা মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, ওই গুনাহগার নাফরমান, তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, তোমার রব কি, ওরা ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দিতে পারবে না। যারা কবরে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, দুলামিয়া যেমন বাসর ঘরে নতুন বউ নিয়ে ঘুমায়, ওই ইমানদাররা তেমনি কবরে ঘুমাবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান উত্তর দিতে পারবে না, এদের কষ্টের কোনো সীমানা থাকবে না। বাবা, কবরে যে কত প্রকার আযাব আর শাস্তি অপেক্ষা করতেছে, আপনাকে বলে আলোচনা করে বোঝানো যাবে না বাজান। ওই কবরে কিন্তু সাপ আছে, পোকা আছে, চোখে দেখে না, কানে শোনে না, অন্ধ ফেরেশতা হাতুড়ি নিয়ে বসে আছে। মাঝে মাঝে আমরা ওয়াজ করি, ভাই কবরে গেলে টের পাবেন বাটাম কেমনে ফাটায়। আপনি তো বুঝতে পারতেছেন না, আসলে কবরে মার অপেক্ষা করতেছে আল্লাহর অবাধ্য গোলামদের জন্য, নাফরমানদের জন্য। এইজন্য আমরা ঈমানদার হয়ে, নেক আমল করে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে, 5 ওয়াক্ত নামাজি হয়ে, কারা কারা নেক আমল করে কবরে যাইতে চান? 2টা হাত তুলে আমার মালিক একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। চিল্লায়ে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমল ছাড়া কবরে দাম, কথা কন, আমল ছাড়া কবরে কোন দাম? পরকালের জীবনে একমাত্র সম্বল হলো নেক আমল, কথা কয় না? পরকালে শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে লড়াই করা যাবে না, চেয়ারম্যানি মেম্বারি দলীয় পদে লড়াই করা যাবে না। পরকালে লড়াই করতে হলে লাগবে নেক আমল। আমল আছে যার, দাম আছে তার, আমল নাই দাম নাই, কথা বলেন। শুধু আমল দিয়েই পারাপার হওয়া যাবে না, আল্লাহ রহমতের ভিখারি হওয়া লাগবে। আপনি মনে করেন আপনি তাহাজ্জুদ পড়েন, কপালে সিজদার দাগ ফেলেছেন, আপনি জান্নাতে যাবেন,
আপনি এলাকার সবচেয়ে বড় দানশীল, দাতা হাতের তাই আপনি জান্নাতে যাবেন এমনটা নয়। আপনার এই নামাজ, আপনার এই দান যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয় তেমন কোনো ওজনই হবে না। কিন্তু আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহর কাছে স্বীকার করবো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, এমন কোন পাপ নাই যে আমি করি নাই। আল্লাহ আমরা তোমার রহমতের ভিখারি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা আল্লাহর রহমতের আশা করি, আল্লাহর দয়ায়, আল্লাহর ক্ষমা পেয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে দয়া করে, জোরে বলেন না আমিন। আল্লাহ যেন তার দয়ায় নবীর সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেন, চিল্লায় বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনা যান। তাহলে কবরে ১ নম্বর প্রশ্ন হলো আমার রব্বুকা। তাহলে বলেন তো বাজান, প্রশ্ন তো দুনিয়াতে আল্লাহ জানায় দিয়েছে, উত্তর মুখস্থ থাকলে কি পারাপার হওয়া যাবে? আসলে তা নয়, প্রশ্ন আল্লাহ বলে দিয়েছেন, উত্তর মুখস্থ রাখলেন, কিন্তু আমল যদি না থাকে আপনার এই উত্তর মুখস্থ করে কোনো লাভ হবে না। আরো যদি আমল থাকে অটোমেটিক ভাবে জবান দিয়ে উত্তরে চলে আসবে। এই জন্য আমলের বিকল্প কোন পদ্ধতি খোলা নাই। আমরা নেক আমলের জিন্দেগি গড়ব, আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব অসহায় মানুষটাকে যখন প্রধানমন্ত্রী বানায়, ওরা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এ ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আনা রাব্বুকুম আল্লাহ বলে দাবি করেছিল, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এই জালেমের নাম ছিল কাবুস, বলখিয়া বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। কয়েকটা মিনিট কি বলবো? কথা কেন বলবো? রাগ করতেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরের যুবক। ভবঘুরের যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা মদ খায়, রাসূল ধাক্কা মেরে কয় ভাইজান চাইতে। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এখন ইয়াবা কয় ফেন্সিডিল ওরা আসা না। যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্জাবা ইজ্জাবা ইজ্জাবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, তাই কিচ্ছু বোঝার দরকার কি, একটা দিন হলে তোর মাথা ফেরাবো। আছে না নাই? আমার যুবক ভাইরা রে, যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা মদ পান করো, মনে রাখবা সমাজে যারা নেশাদ্রব্য পান করে মানুষ তাদেরকে নেশাখোর বলে, টোকাই বলে। ও ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো সন্তান হতে পারে না। কথা বলে? এমন বাপ আছে ছেলের হাতে 100 টাকা দিয়ে বলে যাক প্যাকেট সিগারেট নিয়ে আয়, এটা হলো বাবা নামের শয়তান। ছেলের হাত দিয়ে সিগারেট আনা না, আপনি বাপ। কথা কন? আজকে ছেলের হাতে সিগারেট নিয়ে আসাবেন, ওই ছেলে বড় হয় আপনার চোখের সামনে গাঁজা খাবে, আপনি কেন হবেন না? কথা কন? এই জন্য এরকম বাবা হওয়া যাবে না। খবরদার, আপনার সন্তানের দ্বারা কোন ধরনের গুনাহের কাজ, পাপের কাজ, খারাপ কিছু সন্তানের দ্বারা কখনো করাবেন না, এটা মাথায় রাখবেন। এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে আপনার সন্তানটা নষ্ট হয়ে যায়। যুবক, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা মদ না খাইয়া এই টাকাটা জমায়া প্রত্যেক মাসে যদি বউকে একটা 3 পিস কিনে দিতে পারো, কিছু না হোক অন্তত 12টা মাসে 12টা বাসর রাখতেই না। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক, এই টাকাটা নষ্ট করিও না। ইয়াবা, ফেন্সিডিল এগুলো খাওয়া যাবে না। যেই মুখে মা সেই মুখে মাদক পান করা যাবে না। মনে রাখবা, যারা দুনিয়াতে শরাব পান করবে, মদ পান করবে, এদের জন্য জান্নাত হারাম। এই জন্য ফিরে আসা লাগবে। নিশাদ্রব্য পান করা যাবে না। আল্লাহ আমাদেরকে মাদক মুক্ত সমাজ করা তৌফিক দান করেন। রাসূলুল্লাহ বলেন আমিন। কোন কোন যুবক আছে যে বলে কোনদিন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা মদ কিনে খাবা না? হাত তুলে দেখাও। কিনবা না তো? ইনশাআল্লাহ কিনবো না, ফিরি দিলে খাবো না, নাকি তো? হাত নামান আমার ভাইরা। এই ফিরাউন ছিল ভাবঘুরে যুবক, এলাকায় কোন কাজ কর্ম না পায়া মিশরে চলে গেল। সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবাব।
এরপরে গোরস্থানের দারোয়ান লাগবে, সরকারি গোরস্থানের দারোয়ান। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিতেছে, ওই লাইনের মধ্যে কাবুস নামের ফিরাউন দাঁড়ায় গেছে। একে একে যখন ইন্টারভিউ দিতে ফিরাউনের পালা, এইবার যখন ফিরাউনকে ডাইকে নিয়ে আসে, আমার ভাইয়েরা, ফিরাউন যখন দেখে বলল, বাদশাহ, বুধবার আশা নিয়ে আপনার দেশে এসেছি, আপনি যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, দয়া করে চাকরিটা আমারে দেন। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কথাকে বুঝতে পারতেছেন? ফিরাউনের মিষ্টি কথা শুনেন, গোরস্থানের দারোয়ানের চাকরিটা এই কাবুস নামের ফিরাউনকে মিশরের বাদশা দিয়ে দিলেন। এইবার চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে চলবে না। লাশ যারা দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, গোরস্থানে লাশ যদি দাফন করতে চাও, লাশ প্রতি আমার করে একটা দিরহাম দেওয়া লাগবে, আর না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা বলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। বাংলাদেশে অবশ্য ঘুষ টুস নাই, কথা কন আছে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, শুধু কর ঘুষখোর মদখোর জুয়াখোর এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো, এ দেশটার গল্প করি। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরালা দেওয়া লাগে। ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বল, ঘুষ করে পুরো শরীর হাতে যখন ঘুষের কিচ্ছু পায় না, এক প্যাকেট সিগারেট পাইছে, কয় যা এটা দিয়ে চালাইনি। কথাক্ষণ কথাক্ষণ এই বাজান গো আমার, লম্বা করার কোন সুযোগ না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গোরস্থানের দারোয়ানের পকেটে টাকা ঢোকা শুরু হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানার একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। কথাকে বুঝতে পারছো? সেই জামানার কথা বলতেছি বাজার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের জামানায় একটা মহামারী দিয়েছিল 2020 সালে, ধরো না শুইও না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই, বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে। বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবাকে বোঝা মনে হয়। এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ খারাপ না। ভাই করোনা হয়েছে আর ভাই দেখতে যায় নাই, বন্ধুর করোনা হয়েছে আর একটা বন্ধু দেখতে যায় নাই, মায়ের করোনা হয়েছে সন্তান জঙ্গলে ফেলে আসছে। কথা বলেন, আপনি কি মনে করছেন আপনি মারা গেলেন আপনার পরিবারের লোকজন অচল হয়ে যাবে? ভুল ধারণা নিয়ে আপনি বসে আছেন বাজান। আপনি মরে গেলেও সব আপন গতিতে চলবে। আপনি মারা যাওয়াতে পৃথিবীর কোনো কাজ থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মরে গেলেও, আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার স্ত্রী খাবার খাবে, আপনার সন্তানেরা খাবার খাবে, ওই দিন আপনাদের বাড়িতে রান্না হবে। কথা বলেন, আপনার স্ত্রী খাইতে চাইবে না, প্রতিবেশী আইসা বলবে, ভাবি স্বামী তো কারো চিরকাল বেঁচে থাকে না, যাওয়াই লাগবে, ভাবি একটা লোকমা খান, ভাবি একটু খান, ভাবি আদর করে 1 লোকমা খাওয়াই দেয়। কথা কর। আপনার ছেলেরে বলে, ভাতিজা এভাবে ভেঙে পড়লে তোমার মাকে কে দেখবে? ভাতিজা 1 লোকমা খাও, ভাতিজা। কথা কয় না? চাচি খাওয়ায়, ফুবু খাওয়ায়, খালা খাওয়ায়, জোড়াতালি দিয়ে আত্মীয় স্বজন এসে খাওয়ায়। আপনি একা তুলে খাইতেন 10 গাছ বা 15 গাছ বা 10 বা 15 লোকমা। এলাকার সব মানুষ এসে যে কায়দা খাওয়াইতেছে, আগের দিনে চাইতে আরো বেশি খাইছে। কথা কন, কথা কন। এজন্য বাজান কিচ্ছু থেমে থাকবে না। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার বাড়িতে রান্না হবে। কথা কয় না গো? আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না। আপনি আরো বেশি ভাবতে গিয়ে যে আমি আমার পরিবারের যখন থাকবো না কি হবে, এদের টেনশন, এদের চিন্তা ভাবনায়, হ্যাঁ ওকাম বদকাম হারাম পথে কত না রোজগার করলেন, ওদের দিকে তাকাইয়া আমরা তো আখিরাতকে ভুলে গেছি। কথা আমার দেখে না। এজন্য আসো, স্ত্রী সন্তান এদের চিন্তা না করে আখিরাতের চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, আখিরাতকে টার্গেট করে যতটুকু দুনিয়া হইলে হইলো, না হইলে না হইলো, আমাদের 1 নাম্বার টার্গেট হলো আখিরাত। কথা কয় না গো?
আমার ভাইরা মন খারাপ করেছেন। এই জন্য বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ওই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই, লম্বা একটা প্লেটে খাবার টাবার সাজাইয়া, লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের মধ্যে খাবার ঢোকা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? স্বামী যখন সুস্থ হয়েছে, স্ত্রী তখন কাছে যা বলে, জোসনার বাপ, যখন তুমি অসুস্থ ছিলে আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার জোসনার বাপকে তুমি বাঁচায় রাখো। স্বামী তখন মনে মনে মিটি মিটি হাসি আর বলে, বিবি রে, তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম মনে মনে ভাবছিলাম, এই বুঝি দরজা খুলে দুইটা কথা বলবি, এই বুঝি জানালা দিয়ে একটু দেখা করবি, তোরে দেখার জন্য আমার দিলটা ছটফট করতো। মোবাইলে তোর ছবি ছিল, সেখানে দেখতাম আর মনের দুঃখ ভুলে যাইতাম। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কর, কথা কর। আমার ভাইরা, ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর কোন স্থানে ফিরাউনের পকেটে টাকা ঢুকলো, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে যা বলে, বাদশাহ আমার কাছে টাকা পয়সা আছে, এলাকার গরিব মানুষ যারা খাজনা দিতে পারে না, আমি তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাহ ডেকে বলো, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, যাও ঠিক আছে টাকা পয়সা নিয়ে আসো। টাকা পয়সা নিয়ে হলো, পরের দিন খবর পৌঁছানো হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ লাইন মধ্যে দাঁড়ায় গেছে। গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন সেই ঘুষ খাওয়া টাকাগুলো দিচ্ছে, টাকা কিন্তু জনগণের সিস্টেমে দিয়ে ফাইফা বাহাবা নিতেছে। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে বাজার, মাছের তেল দিয়ে মাছ ভাজে, টাকা কিনে তার বাপে। কথা কন না, কানি রাস্তা করে দিচ্ছে, আমি এ করছি সে করছি, মনে হচ্ছে আর বাড়ির জমি বেছে এলে করে দিয়েছে। রাষ্ট্রের বরাদ্দ বক্তব্য হবে এরকম যে, এই যে রাস্তা দেখতেছেন রাষ্ট্রীয়ভাবে আমাকে আমানত দেওয়া হয়েছিল, আমি আপনাদের আমানতের টাকা দিয়ে এই রাস্তাটা তৈরি করে দিচ্ছি। আর ওরা ভাবছে আমি রাস্তা দিয়েছি, স্কুল দিয়েছি, ও দিয়েছি। কথা কন না আপনারা, ওনার বাপের টাকা নিয়ে এসে দিয়েছে স্কুলে, আমি দিয়েছি, আমরা করেছি। ওরে বাবা, এই কথা বক্তব্য পাল্টান, বলেন যে ভাই আপনাদের আমানত, আমি এই রাস্তাটা করে দিয়েছি, রাষ্ট্র আমাকে টাকা দিয়েছিল, আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। ওরে বাবা, কথা কন, কথা কন। এইবার খাজনা পরিশোধ হয়ে গেল, সমস্ত জনগণ যাইতেছে আর বলতেছে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমার তো কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার, আজানা নাই। নেতা টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় না, কিন্তু নির্বাচনের মার্কা যখন বের হয় অলি গলি ঘোরাফেরা করে, রাস্তাঘাটে যারে দেখে তারই সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, শুনছিলাম চাচির ডায়াবেটিস কমছে না বাড়ছে, এমন কায়দায় খবর নাই, মানে মায়ের পেটের ভ্যাতিজে। এ কথা কন নাকি আপনারা, এরকম আছে না নাই? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। আমার এলাকার এক নেতা রাস্তার মধ্যে, কাঁচা রাস্তা তো ইট পাইতেছে, ইট বোঝেন, মাটি রাস্তা, চাচা ইট পাইতেছে। মানুষজন করছে, বাবা তুমি তো এখনো নেতা হনি, ইট পাইতেছে আপাতত, কারণটা কি? শোনেন, আপনাদের ছেলে মেয়ে বৃষ্টি হলে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারিয়া যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দিব। জনগণ বিশ্বাস করে নেতার মার্কায় সিল মারিয়া নেতাকে নির্বাচিত করে, নেতা যখন এলাকায় থাকে না, নির্বাচনে পাস করার পরে ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। এ কথা কন না কে? আর ওদের পেছনে আপনি 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বলতে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কত দাদা খাই 5 ওয়াক্ত, মন্ত্রী দাবাগ ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেদিন খুবই শক্ত সুজে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাট দিবে গেল 2-1000 খা। আর নির্বাচনের যে চাপ, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, ওই পানি রং আর নির্বাচনের পাতিলের চাই রং সমান। কথা বল, আপনি চা খায় বিক্রি হয় বা রাগ করতেছেন? আমার এক নানি ছিল, নির্বাচনের পরে এলাকায় গেছি, কয় নানা দোয়া করিস কে?
প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়, কারণটা কি জানি? তখন বলতেছে জানিস না, নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত, আমার দরজা আসছে না, আমি আসিস? বলে হ্যাঁ আসি। আমি মুখ মার্কার লোক, টাকাটা রেখে দে, ভোটটা মারে দিস। কয় ঠিক আছে যা। সারা রাতে যত মার্কার লোক আসছে ভাত না না, কারো মনে কষ্ট দেই নাই। 2 দিন পর কবরে যাব, কার মনে দুঃখ দেব? যত মার্কার লোক ঢুকছে সবার টাকা আমি নিছি। সকালবেলা গয়না দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ এক রাতে 4200 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোটটা 5 বছরের জন্য বিক্রি করে, 500 টাকা হাজার টাকার কাছে ভোটটা বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ, এই তেঁতুল গাছের রাজশাহী ফজলি আমদের, রংপুরের হারিবাঙ্গাদের, নওগাঁ পাহাড়ের আমরুপালি আমদে, আর সাফায় নবাবগঞ্জের 12 মাসি কাটিমন আমদে। আল্লাহ তখন বলে, পাগল, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে ওমরের মতো শাসক চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে ওমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে ওমরের দেশে থাকার মতো জনগণ কি হতে করেছিস? জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ হবে 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার, জনগণ চিটার, নেতা হবে বিশ্ব চিটার। গাছের গোড়া ঠিক মাথা ঠিক, যতদিন পর্যন্ত আপনি ভালো না হবেন ততদিন পর্যন্ত আপনার সমাজে ভালো নেতা আশা করা বোকামি। আপনি আগে ভালো হন, কথা কয় না। আমি কি খারাপ কিছু বলছি? আমাদের ভালো হওয়ার দরকার আছে না? ভালো মানুষকে চেনার দরকার আছে না? আপনি মোষ দেখার ভুড়ি দেখা নেতা নির্বাচিত করেন, হুজুর টুজুর দিয়ে হবে না। এই মোষের যে বার, ওই মোষের ঠেলাতে ভারত পার করে নিয়ে যাবে। কি কন? এই মোষ আর ভুড়ি দেখে আপনি নেতা নির্বাচিত করেন, আর স্লোগান দেন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না, আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, নেককার, নামাজি মানুষ দেখে দেবো। কথা দেখে আপনার ভোটে যেন কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, খোদাদ্রোহীরা ক্ষমতার চেয়ারে না বসতে পারে। আপনার এই হাতের ছাপের দ্বারা, আপনার এই আঙ্গুলের ছাপের দ্বারা এই সমাজের দুর্নীতিবাজ নেতা আর যেন জন্ম না হয়। আপনার আঙ্গুলের ছাপ দিয়ে মানুষ মারবে, দুর্নীতি করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে, আর আপনি দুর্নীতির দায়ভারে আপনি অভিযুক্ত, কারণ আপনি তাকে নির্বাচিত করেছেন। কথা কয় না? আচ্ছা, নেতা যদি ভালো কিছু করে সব পাবেন না? কথা কয় না, কথা কয় না, সব পাবেন না? তো খারাপ কিছু করলে গুনাহটার ভাগ নেবেন না? ওইটা বোঝেন না? আপনার নেতা ভালো কিছু করলে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তম জিনিসের পুরস্কার আল্লাহ উত্তম দেবেন। আবার নেতা যদি 2 নাম্বারি করে, সিটারি বাটপারি করে, এর যেটুকু পার্সেন্টেজ গুনাহের কিছু অংশ আপনিও নিয়েবেন, আপনিও শেয়ার আছেন। কথা কর না কেন? এই জন্য বাজান, আগামীতে আমরা ভালো মানুষকে সমাজের নেতা বানাবো ইনশাআল্লাহ। 54 বছরে অনেক কিছু দেখেছি, একটা বার আমরা কোরআনকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। এটা যারা বলেন আমি। এখন এটার নাম যদি রাজনীতি হয়, এই রাজনীতি আমি মৃত্যু পর্যন্ত করব। এটা বলাতে যদি কেউ আমার বিরুদ্ধে মামলা দেয়, ওই মামলা আমি নিতে রাজি আছি। কথা কর। এই কথা বলাতে কেউ যদি মৌলবাদ, জঙ্গিবাদ কাজে লাগায়, আমাদের তাদের কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যতদিন বেঁচে আছি ততদিন হক কথা বলবো। জীবিত থাকা অবস্থায় এক কণ্ঠ ইসলামের পক্ষেই গান গাইবে। কথা গান ঠিক কিনা? বাতিলের সুরে গান গাইবো না। কথা বলেন না কেন? বিরক্ত হয়েছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, এই জন্য তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাতটা তুলে কেউ আদা দিতে পারবেন, হুজুর নির্বাচনকে কেন্দ্র করে একটা চা, বিড়ি, পান, সিগারেট কোন নেতার কাছে খাবো না। কারা কারা আছেন হাতটা তুলে দেখান তো বাজার। আমার হাত আল্লাহ কবুল করো। আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, আপনারা কি কিছু বুঝতে পারছেন? নেতার দোষ নয়, দোষ কিন্তু আমাদেরও আছে। কোন নেতা যদি এমপি হওয়ার জন্য 10 কোটি টাকা খরচ করে, ভালো করে বোঝেন বাজান, নির্বাচিত হওয়ার পরে 10 কোটি টাকা তোলা লাগবে না?
ওই জন্য রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি হইতে হইতে কোনো মতে 1 কোটি টাকা থাকবে। ওই 1 কোটি টাকা কোনো মতে ওই রাস্তার পাথর গুলো আলকাতরা দিয়ে কালো করে ধুয়ে যাবে, ছাগল পেশাব করে ভেসে যাবে। আসলে নেতার দোষ নাই, নেতাকে দুর্নীতি করতে আমরাই বাধ্য করেছি। এজন্য কোন নেতা যদি ভোট চাইতে এসে বলে ভাই 10টা টাকাও দেওয়া লাগবে না, দেবেন না, না দিলেন আমার, আমি কি নেতা হবার আছে জায়গা? আমি বলতেছি কি সেটা দেখুন, ওই ভোটই দিব না, বেহারটা আসো ঠিক আছে, ভালো মানুষ পাইলে দেবেন, না হলে দেবেন না। আর নাকি ওই দলের কেউ আছে নাকি ওরা করছে আমাদের নেত্রী নাই ভোটই দেব না নাকি, আবার ভুল বুঝতেছি নাকি? আচ্ছা থাক, যদি ওইরকমও থাকে থাক, ঠিক আছে, উনি গেছে তো কি করবি? আচ্ছা মাও পাইলে গেছে, সন্তানেরও পালাবি? কথা কর, মাও ভালো ছিল না, পাইলে গেছে, রাগ করতেছেন আপনারা? সামনে যাই, মজা আছে কিন্তু সামনে যাই, অনেক কথা বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, কোনো কথা আপনারা বিরক্ত হবেন না ভাই। সৎ ভালো মানুষ পাইলে যাবো ভোট কেন্দ্রে, সৎ মানুষের ভালো মানুষ নেই যাওয়ারই দরকার নেই, ওই লোকের সাথে আমি একমত। কথা কর, ভালো মানুষটা কাক ভোট দেবো? যাবোই না, যাবোই না। কথা কর। কি বলছিলাম শুনে যান আমার ভাইয়েরা, এইবারে কাবুস নামের ফিরাউনের কথাটা শুনে যান বাজার। এলাকার যিনি মন্ত্রী ছিল, মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন খাইরে নেছে, মিশরের সমস্ত জনগণ সমর্থন দিয়া এক চান্সে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দেয়, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাচ্চা মারা গেল। ফিরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে শোনেন, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, বাদশার সিংহাসনটা ফাঁকা, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হন আমাদের কার কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। বাদশাহের সিংহাসনে বসার পরে হামানকে ডেকে বলে, হামান আজ থেকে তুই হবে আমার মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে দেশটা চালাবো। হামানের মাথায় কোনো চুল ছিল না, টাকা আমার সাথে মানলাই বাম পারল, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামান কথাকে বুঝতে পারতেছেন? ফিরাউন একবার ক্ষমতা পাইয়া রাতের বেলায় ঘুমাইতে যায়, ফিরাউনের চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন থেকে লাফালাফা ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফা উঠি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবনও যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে খানকা বানাবে, বইচা বইচা জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। আজকেও দেখবেন যারা খানকায় বসে হু হু জিকির করে, লাফালাফি করে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন হাদিসের হক কথা বলে, ওদেরকে টার্গেট করা হয়। একটা বাউল ফালতু একটা লোক আমার আল্লাহকে কটাক্ষ করলেন, আল্লাহকে অকাট্য ভাষায় গালিগালাজ করলেন। বাউলের নাম আবুল হোসেন সরকার, আর জিহ্বা কাটা দরকার। এই বেঈমান বাউল আবুল হোসেন সরকার বলল, আল্লাহর কথা আগা নাই পাছা নাই। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ কখন কি বলে আল্লাহ নিজেই জানে না। নাউজুবিল্লাহ কর। অকাট্য ভাষায়, অশালীন ভাষায় আল্লাহকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আমরা বলতে চাই, এই বাউলের পক্ষে যারা ছাপাই গাইতেছে, এরা প্রত্যেকটাই বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে গালি দেবে আর আমরা আপোষ করব? আল্লাহকে গালি দেবে আর আমরা ছাড় দেব? কথা বলে না কেন? সেই বাউলদের পক্ষে টকশো গরম হয়ে যাচ্ছে। যারা এই বাউলের পক্ষে কথা বলবে, বুঝে নেওয়া লাগবে ওরা এই পৃথিবীর সেরা বেঈমান, ওরাও নাস্তিক। এ কথা কর না কেন? পুরো পৃথিবীর নাস্তিকেরা এখন এই বাউলের পক্ষে। চলচ্চিত্রের নায়ক নায়িকারা বাউলের পক্ষে। একটা বাউল
আল্লাহকে নিয়ে গালি দেবে, এটা কি মানা যায়? বাউল গান গাইবি গা, আমরা বারবার বলতেছি গান বাজনা হারাম, শুনলি না? গান গাইতেছিস গা, গাইতে গিয়ে আবার এই কথা কেন বলিস যে আল্লাহর কথার আগা নাই পাছা নাই? নাউজুবিল্লাহ বলবেন না? শুধু কি তাই অকাত্য ভাষায় বলতেছে, কখন কি বলে ঠিক নাই। আচ্ছা, একই মানুষ যদি 2-3 রকম কথা বলে, সে তাহলে মুখ দিয়ে কথা বলে নাকি অন্য কিছু দিয়ে কথা বলে? একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। এরকম অশালীন মন্তব্য করেছেন, আজে বাজে ভাষায় আল্লাহকে গালি দিয়েছেন। মনে রাখবেন, যারা আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, এরা হলো উতুল্লিম বাদা যালিকা জালিম, এরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান, এদের জন্মে ঠিক না। আল্লাহকে গালি দিলে যারা, নবীকে গালি দিলে যারা, এরা হলো যার সন্তান। এটা ফালতু বাউল কথা কয়। মাথার চুল টুল মহিলা মানুষের মতো ঝুটি বান্ধিছে, বান্ধে গিটার তবলা নিয়ে আচ্ছা তারে আল্লাহরে গালি দিতেছে। যারা আল্লাহরে গালি দেয়, এরা কোনদিন মানুষের কাতারে করতে পারে? সেই বাউলের পক্ষে ফরহাদ মাজার, উনি বলতেছে জুলাই আন্দোলনের পক্ষে ছিল এই বাউল। জুলাই আন্দোলনের পক্ষে ছিল না কার পক্ষে ছিল ওটা দেখার টাইম আছে? কথা বলে। জুলাই আন্দোলনের নেতারা যদি কালকে আমার রসুলকে গালি দেয়, আমরা কি সাথ দেব? জুলাই আন্দোলনের নেতা কেন, আমার বাপও যদি রসুলকে গালি দেয়, আমি কি সাথ দেব? আমার স্ত্রী যদি গালি দেয়, সাথ দেব? এই জন্য বলে জুলাই আন্দোলন দেখায় লাভ হবে না। আমার আল্লাহকে গালি দেবে আর বাউল সরকার জুলাই আন্দোলন করছে, এটাই সার্টিফিকেট নাকি? ছেড়ে দেব? কোনো ছাড় নাই। আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, আল্লাহকে কিনে নিয়ে কটাক্ষ করবে, রসুলকে নিয়ে কটাক্ষ করবে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, এই সমস্ত বেঈমানদের ক্ষমা নাই। আমরা বলতে চাই, এই বাউল আবুল হোসেন সরকার আর জিহ্বাটাকে সাইজ করা দরকার। যে জিহ্বা দিয়ে আল্লাহকে গালি দিবে, ওই জিহ্বায় রাখার দরকার নেই। কথা বলেন? করতেছেন করে নেন, সমস্যা নেই। আমার ভাইয়েরা, এখানে কি আউল বাউলের লোক আছে? বাউল চেনেন না? নাই, ওই যে বাউল শিল্পী যারা আছে, আউল বাউল শিল্পী, হ্যাঁ, বাউলের ভক্ত আছেন না কেন? ওই আউল বাউল যারা আছে বাজান, উল্টা পাল্টা গান গায়। মানে এরা শরীয়ত মারুফত বুঝে বার যায়, নানান কথা বলে। কোরআন হলো 90 পারা, 30 পারা হুজুরা জানে, বাকি 60 পারা আলিফের মধ্যে কি ছিল? নোক্তা ছিল, কিন্তু আলিফ হলো নোক্তাটারে বাদ দিয়ে আলিফ খালি হয়ে গেছে। এই ভণ্ডই কইতেছে, এই ভণ্ডই। আচ্ছা, আলিফের নোক্তা ছিল হুজুর, কথা তার মানে এরা হলো মানুষের যে ভণ্ডামি বুঝে, মানে এমন কিছু কথা, উদ্ভাব কথা, কাল্পনিক কিছু কথা বলে যা মাথায় কাজ করে। আলিফের নোক্তা ছিল নিচে, সেই নোক্তা বারে দিছে, বা তো কয় না বেড়ে দিছে, ও করছে ওই বাউল সরকার করছে বেড়ে দিছে, বেড়ে দিয়ে আলিফ গেছে খালি হইয়া। কথা বোঝেন না? আলিফের নোক্তা ছিল, ভণ্ড কোথাকার। আলিফের নোক্তা থাকলে আলিফ কি নাম আলিফই ছিল নাকি অন্য কিছু ছিল? আল্লাহ এই সমস্ত উদ্ভাব, অহেতুক, কাল্পনিক কথা থেকে এই সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। আর হেদায়েত না থাকলে ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, আল্লাহ যেন তার আযাব আর গজব দিয়ে এই সমস্ত বেঈমানদেরকে ধ্বংস করে দেন। চিল্লায় কোন আমিন, আর জোরে কোন আমিন। আমরা এই বাউলের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই বাউলের পক্ষে যারাই সবাই গাইবে, ধরে নেওয়া লাগবে, ওরাই নাস্তিক, ওরাই বেঈমান, ওরাই মুখোশধারী শয়তান। আল্লাহকে গালি দিবে আর আমরা আঙ্গুল চুষবো? হ্যাঁ, পীর কয়ে সালাম দেবো আর ঠ্যাং ভেঙে ফেলে দেবো। বিচার করতে পারলে করেন, না করতে পারলে জনতার ঘরে ছাড়াইয়া দেয়। ওই বাউলের আস্তানা ভেঙে পানির ফিরিয়ে নামা দিয়েছে না? এমন এগুলো মারের উপরে ঔষধ নাই, কথা কন। এগুলো আচ্ছা তারে গণদলাই দেওয়া লাগবে। আল্লাহকে গালি দেয়, আরে ভাই গান গাইতে গা, সোনা ময়না গান গাইবি, কিন্তু কি গান গাইবি? গা, গান গান কি জানিস? গান গাইতে যা, কেমনে আল্লাহরে গালি দিস? বন্ধ কথা। আমার ভাইয়েরা শুনে যান, তাহলে যারা মাজার নিয়ে বসে আছে, হুহা জিকির করে, লাফালাফি করে, এদেরকে টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করে, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান আমার
ফিরাউনের মাথা গরম হয়ে গেল। হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়। নবীরা কি বললো শুনলি? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চান? বলে ছোট ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, সবাইকে জবাই করে করে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দেবো। বলে তাহলে ঠিক আছে, তোর কথাটা ভালো লাগলো, আসলেই হামান তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3টা মাস অতিবাহিত হওয়ার পরে এইবার দবিরে কেটে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচল। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল সম্প্রদায়ের মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটা বর্ণনায় বলা হয়েছে 24,000, আর একটা বর্ণনা বলা হয়েছে 80,000। এতগুলো সন্তান জবাই করে হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোন এলাকায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে? এইবার ফিরাউন সেনাবাহিনীকে বলে, যাও যাও এলাকায় তল্লাশি চালাও, চিরনবিধান চালাও, যে জায়গায় মুসারে পাইবার ধরবার জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাফতার মারিয়ম ডেকে বলে, মা ভাইকে কই লুকিয়ে রাখবা? ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সন্তানকে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আমার বাবা, মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব, জোরে কন্যার হাওয়া। আর দেরি করলেন না, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী তল্লাশি চালায়া পুরো বাড়ি সার্চ করে যখন চলে গেল, মুসা নবীর মা চোখের মধ্যে ছলছল পানি, ছেলেটাকে ফেলাইয়া দিলাম, না জানে আগুনে পুড়ে ছেলেটা আমার কয়লা হয়ে গেছে। মায়ের অন্তরে সন্তানের জন্য মায়া দয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বাবাজিরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। মিঠুর মা, পাশান মা পৃথিবীতে এখন জন্ম নেয়, যে মাদের অন্তরে সন্তানের প্রতি মায়া দয়া নাই। আজকে বগুড়া শহরের শাহজাহানপুরের ঘটনা বাজান। আরে এমন একজন মা নামের কসাই নিজের কলিজার টুকরা 2টা সন্তানটাকে জবাই করেছে, নিজের হাতে সন্তান দুটোকে জবাই করেছে, নিজে আত্মহত্যার চেষ্টা করেছে, মরতে পারে নাই। যে মারা গান্বিত হয়ে আশেপাশের প্রতিবেশীর মহিলারা, লোকজনেরা বলতেছে এই মেয়েটার জেদ বেশি, রাগ বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে, রাগারাগি করে, সন্তানদেরকে যে মা জবাই করতে পারে, এটা তো মা না, এটা মা জাতির কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল না? কেন শিশুদেরকে জবাই করলেন? এই বগুড়া শাহজাহানপুরের ঘটনা বাজার। 2টা সন্তানকে জবাই করে মা আত্মহত্যার চেষ্টা করেছেন, পরিশেষে মা ব্যর্থ হয়েছেন। এখন তাদেরকে প্রশাসনের লোকজন ধরে নিয়ে গেছে, কতটুকু কি হবে আমরা জানি না, তবে নিষ্পাপ বাচ্চাদেরকে যে মা হত্যা করেছে, সেই মায়ের চূড়ান্ত শাস্তি হওয়ার দরকার আছে না? মায়ের কাছে সন্তান হলো সবচাইতে নিরাপদ, মায়ের আসল হলো পৃথিবীর সবচাইতে দামি ছায়া। কথা কও। সেই মায়ের আসলের তলে যদি সন্তানের জানটা নিরাপদ না থাকে, সন্তানেরা যাবে কোথায়? এজন্য মা, আপনারা যারা ভুলবশত এই ধরনের অন্যায় অপরাধ করে থাকেন, মা নিজেদের সম্মান কমাবেন না। আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। মা যদি কসাই হয়, ডাইনি হয়, তাহলে সমাজ আর সমাজ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আর সন্তানকে দেখার জন্য যখন চুলার কাছে গেলেন বাজান,
তাকায় দেখেন মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। মুসা নবীকে চুলা থেকে তুললেন, কোলের মধ্যে জড়ায় নিলেন, গালে মুখে চুমা খাইলেন। আবার কে জানে দেখে বলে, মুসার মা কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুকে একটা বানিয়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার মুসাকে আবার তোমার কোলে ফেরায় দেব। যেরকম মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা ভোরবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো। জীবনে কোনোদিন কেউ তো মিস্ত্রি বলে চিল্লাইলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি এইবার বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক একটা বানায় দিতে পারি। মুসা নবীর মা দেখে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুক তো আমি খুঁজতেছি। দেখে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য, পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে দেখে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি দেখে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মিস্ত্রি দেখে এই কথা শোনার পরে মুসা নবীর মা দেখে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা নিবা না, কাঠের পয়সা নিলা না, পারিশ্রমিকের দামটা নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি দেখে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবীর মা সিন্ধুকের ভিতরে পয়গাম্বরকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মারিয়ামকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে, মাঝে মাঝে বউকে একটু বিনোদন করবেন, হালাল বিনোদন। বউকে কক্সবাজারে ঘুরতে যাবেন, বোরকা পরায় পর্দা করায় কথা বলে। ফিরাউন বউক নিয়ে ঘুরতেছে, আর আপনি কি করেন? চাচা রাগ করতেছেন? আচ্ছা, ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে না, কি ক্ষমতার চেয়ারে রাখেই যাবেন নাকি অক্সুবে মেরে প্যাকেট করে যাবেন? একটু অপেক্ষা করেন, ফাইনাল খেলা খেলতেছি, লাগে থাকবে। ফেরাউন বউক নিয়ে ঘুরতেছে ওই দিন বিকেল বেলা সমুদ্রের সৈকতে আসছে হাওয়া খাইতে। কথা কি বুঝতে পারছেন? আপনারা মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার যাবেন, জায়েজ আছে, কথা কয় না। বোরকা পরায়া খরচ পর্দা মাইনা আপনি আপনার স্ত্রীকে নিয়ে পিকনিক স্পট গুলোতে, যেখানে দর্শনীয় স্থান আছে, ভদ্রলোকেরা যায়, যাওয়ার মতো পরিবেশ আছে, মাঝে মাঝে চাচিকে নিয়ে যাবেন। চাচা কথা কয় না। টাকা নাই সেটা ভিন্ন কথা, সারা জীবন তো খালি টাকাই ছিলেন, চাচির মনটা তো আর বুঝলেন না। কথা না, খালি একদিন কক্সবাজারে নিয়ে যান, কি খুশিটা হয়। বোরকা পরায় নিয়ে যাবেন, ফরজ পর্দা না নিয়ে। বোরকা পরায় হাত মুজা পা মুজা লাগাইয়া সমুদ্রের কিনারায় দাঁড়ায় বলবেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, কি সুন্দর সমুদ্রের ঢেউ, জানবে না তো কেউ, পাশেই দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে, কথা বান্ধব কেনা। আর কিছু কিছু মগা আছে, পাগলা আছে, মফিজ আছে, এরা বউক নিয়ে কক্সবাজার ঠিকই যায়, কি করে জানেন? হাফ প্যান্ট পরে গোসল করে। কথা কয় না, বউ ঘোড়ার উপর তুলে দিয়ে সেলফি তুলছে, কেমনে গোসল করে তার ভিডিও করছে, ফেসবুকে আবার ওই ভিডিও শেয়ার করে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি শেয়ার করলাম দোস্তদেরকে দেখার জন্য, দেখো তো বৃষ্টিতে ভেজা আমার প্রিয়তম স্ত্রীকে কেমন লাগতেছে। যে তার স্ত্রীর ছবি এইভাবে ফেসবুকে ছাড়তে পারে, আমি তো মনে করি এই পুরুষের রুচিতে সমস্যা। কথা কন, আপনার বউ আপনার পার্সোনাল জিনিস, এটা পাবলিসিটি করার জিনিস না। বউ আমার, একান্ত আমার। বউ হলে ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। যারা নিজের বউ ছবি ফেসবুকে ছাড়ে দেয়, নিজের বউ টিকটক ভিডিও করে উল্টা পাল্টা করে বউয়ের ছবি ফেসবুকে ছাড়ে, আমার মনে হয় এরা চায় যে আমার বউ আমি একা দেখবো না, আমার বউ এলাকার সবার।
আল্লাহ হেদায়েত দান করুক। এই জন্য যুবক, এত কষ্ট করে কসমেটিক কিনে দিলেন, এই রূপ লাবণ্য সৌন্দর্য পর পুরুষকে দেখানোর জন্য না? আমি দেখবো, কথা কয় না, আমি দেখবো। আমার বউ আমি কি গ্রামের মানুষকে দেখাবো? আমার বউ আমি দেখবো, একা দেখবো, কথা কয় না গো। রাগ করবেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। মাঝে মাঝে এমন ভাবে যে জবাব দিতেছেন মনে হয় এলাকায় কারো বউ নাই, সব স্বামী এতিম। মানে বউ আছে কিনা সন্দেহ। চাচা কথাই কবার চাচ্ছে না, বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে বউকে একটু মাঝে মাঝে ঘোরাফেরা করবেন, সময় দেবেন, বাইরে ঘোরাফেরা করেন, 2-3 দিন বাইরে চলে যান, স্ত্রীকে ফোন দিয়ে খোঁজ খবর নেবেন, আর ফোনটা কাটার আগে বলবেন আই লাভ ইউ সোনা, তোরে সময় দিতে পারি না, আই মিস ইউ। যা কথা কন, আজ আমি তোরে মিস করতেছি, তোর কথা আমার সকাল বিকাল মনে হয়। আমি বাইরে আছি, কি ব্যবসায়িক কাজে আছি, টেনশন করি না, যখন তখন আসতেছি, কথা কন ঠিক কিনা? স্বামী স্ত্রী মহাব্বত এমন মহাব্বত, এই যে শীতের দিন স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইল, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাবেন, স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াবেন। যে স্বামী স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় শ্রদ্ধা করে যে সব স্বামীর আমল নামায় সেই সব লেখা হয়। চিল্লা এখন সুবহানাল্লাহ। করেনটা কি? হ্যাঁ, রাগ করতেছেন? বউকে ভালোবাসবেন, সময় দিবেন, এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবেন, না হলে অন্যের হাত ধরে ঘুরতে যাবে। আমার ভাইয়েরা, এইবার সেনাবাহিনীর সিন্দুকটা তুইলা নেতার কাছে নিয়ে আসে। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। এইবার আসিয়ার চক্ষুটা শীতল হয়ে গেল, মুসা নবীকে কোলের মধ্যে জড়ায় নিলেন, আর ফিরাউন ডেকে বলে বিবি রে তরবারি আন। এই যুবকেরা তরবারি আনো, এইটাই মুসা ধরো আর জবাই করো। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, এই ছেলেটাকে মারা তোমাকে বলতে চায়, এই যে সিন্ধুকের কাঠ দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন নাইরে সারা বলে বিবি, এমন কাঠ আমি কেন, আমার 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে স্বামী, এটা ভিন দেশে কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে যাব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাইছে। এখন মারহাবা। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমার এই দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। স্ত্রী আসিয়া বলে স্বামী, এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে আমি পালক পুত্র হিসেবে লালন পালন করব। এরে দেখে আমার চোখটা জোড়াইয়া গেছে, জোরে কন্যা মারহাবা। অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা চিন্তা করলে এতগুলো মারলাম, মুছে বুঝে পাইলাম না, বই একটা বায়না করছে, যা মাইনে নিল, মাইনে নিছে। এইবার আসিয়া বলে শুধু ছেলে দিলে হবে না, খবর পৌঁছায় দেন। আলগা পোকা কামড়াছে তো, কখন কি কোয়া লাগবি? রাগ করতেছে? বোম বাং শ্রোতা, বোম বাং। জাহান্নামের রস শুনতেছে। ভাই কারা কারা জাহান্নামে যাবেন? কয় হুজুর আমি না। মানে ওই তালুতি নেই, ওয়াজের তালুতি নেই। বলা হচ্ছে ভাই জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে আল্লাহ আমাদের মুক্তি দেন। সুবহানাল্লাহ। আছে না শ্রোতা? রাগ করছেন? পরের সমস্যা নাই তো, লিল্লাহি তাকবীর। শোনেন, কথাটা খুব দ্রুত শেষ করে দিচ্ছি, বিরক্ত হবেন? শোনেন শোনেন, এইবার ফেরাউন রাজ্যের ভিতরে ঘোষণা দিল, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে। আমার ভাইয়েরা, এইবার স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, দেখে বলে আমি আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই ছেলেটা দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়া স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে রানী আসিয়া,
সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে বলে আমি তাতেও রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা আসিয়া দেখে বলে মাঝে মাঝে ছেলেটার একটু দেখাইয়া নিয়ে যাবেন, আমি তাতেও রাজি আছি, তাতে কোনো সমস্যা নাই। এইবার মুসা নবীর মা বাড়িতে চলে গেলেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানটাকে দুধ পান করার জন্য মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কর্মার হাওয়া। মুসা নবী এবার চলাফেরাও বয়স উপনীত হয়েছে। আসিয়া এবার একদিন মুসা নবীকে ফিরাউনের কোলে দিয়া বলে, শোনো ছেলেটারে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হইয়া সন্তান বাপের কোলে দেয় না, দিয়ে একটা সামলাতো, এর পেঁপো ভাল লাগছে না, আমি কিন্তু তুলে একটা গলা টিপি দিয়ে মারবো, ওকে মারবো, আমিও মারবো। আছে না? না, ওটাই তো শাহজাহানপুরে ঘটছে। সন্তানদের বিরক্ত সহ্য না করতে পারে এটা জব করে মারছে, মারে নিজে মরবার কাছে, তবে নিজে সফল হয়নি, বাচ্চাদেরকে মারে ঠিকই সফল হয়েছে। কথা কন। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়, বলে ধরো স্বামী ছেলেটাকে সামলাও, বাপের কিচ্ছু ছাড়েনি, বাপু হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হলে আপনার আমার 14 গোষ্ঠী উদ্ধার করে, ওই বংশের দোষ। কথা কন। সন্তান খারাপ হলে সব দোষ বাপের, বংশের। আর ভালো হলে কয় মাঝে, আচ্ছা হোক, ওরা ভালো থাকতেও শান্তি দেয়, ঝামেলা করার দরকার আছে? তুমি ভালো না খারাপ না বুঝি না, পথ দরকার আছে, কোলে ভাত ছুটবি না। আমার ভাইরা মন খারাপ করবেন না। আসিয়া ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়ে চলে গেল। মুসা নবীর কি সুন্দর চেহারা, ফিরাউনের দিকে মায়া লাগছে, চুমা খাওয়া নিয়ে ওকে ঠোঁটটা বাড়াইছে, কষি হাত দিয়ে এমন একটা থাপ্পড় লাগা দিয়েছে, থাপ্পড় খায় ফিরাউন চিৎকার মানে উঠছে, দৌড়ে আসছে। আশেপাশে লোকজন আসে, বলেন তা এত ধরে চিৎকার মারলেন, কি হয়েছে আমাদেরকে বলেন। ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, যা সরে যা তোরা। ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার চিৎকার মেরে তাকে বলে আসিয়া, এ আসিয়া, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? চিল্লাবো না। আসিয়া রে, এর চোখে মুখে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে জবাই করে পথের শত্রুতা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন দেখে বলে বিবি রে, তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এক থাপ্পড়ে ওজন বোঝা যায়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে, এই ছেলেটাই মুসা হবে। বুঝেন নাই? এইবার লম্বা কিছু ঘটনা এখানে আছে, আর বলার সুযোগ নাই। মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর, একটু ছেড়ে যায়। কষ্ট হচ্ছে? দেখতেছেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলতে যায়, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখা। কিছু কিছু নেতা দেখেন না, আমারে চিনিস, পাতি নেতা, আমারে চিনিস, আমি অমুক নেতা, আপন তার খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। ও নেতা এত গরম দেখাবা না, আল্লাহ যদি দিনবার বমিদার পেছনে দরজা একবার ঢিল দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, জয়পুর সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীর অবস্থা বর্তমান কি? বউ তুই দোয়া কর। কথা কন। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি বমি আর পাতলা পায়খানা দেয়, অবস্থা ঢিল হয়ে যাবি, মানুষ মারা তো দূরের কথা, নিজে ধরে তারাবা সেই সুযোগও পাইবা না। কথা মানে না, বেশি ভাব নিতে না। আল্লাহ যখন ধরবি সোজা মাজা দেখা করে দিবি। কথা বল। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকের পক্ষে কিপ্তিকে মারতে একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়া থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে। ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ দেখে বলে, পয়গম্বর আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। এ বাজার, মাদাইনে যাওয়ার পরে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, বলার সুযোগ নাই। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। ওই দুইটা মেয়ের সাথে বাসায় গেলেন।
শোয়েব আলাইহিস সালামের মেয়ে দুটো যায় বলে, আব্বা বাড়িতে একটা কাজের লোক দরকার, একটা ছেলে পাওয়া গেছে, আর ছেলেটা এত ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকাই নাই, এতটাই লাজুক। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, মূসা আলাইহিস সালামকে তার বাড়ি রাখাল হিসেবে রাখলেন। কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর শোয়েব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মূসা আলাইহিস সালামের বিবাহ সম্পূর্ণ করে দিলেন। আল্লাহর পয়গম্বর এইবার মাদাইনে থাকলেন 8 থেকে 10 বছর। আল্লাহ দেখে বলে, পয়গম্বর মূসা আর কতদিন শ্বশুর বাড়ির মধুহারি, এইবারে গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পায়া স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়ালাটি নিয়ে যখন তুর পর্বতে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে, মূসা রে তোমার ডান হাতে এটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ওয়ালাহিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। দেখে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও একটা। মূসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? উনি ইচ্ছা করে কথা বাড়িয়েছেন। আল্লাহু আকবার বলে। এ যুবক, একটা মহিলার কণ্ঠ বলে তুমি পাগল হয়ে যাও, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েরে কল দাও। মেয়ে তখন বলে, ভাইয়া সরি, ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছি। হয় না, নিবানো এখন কেন জ্বালাই না, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না, কথা কয়। একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যা। আর মূসা আলাইহিস সালাম কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না? যুবক, দুনিয়ার এক রমণীর কথা শুনে তুমি পাগল হয়ে যাচ্ছ, উন্মাদ হয়ে যাচ্ছ, মা ছাড়তেছো, বাপ ছাড়তেছো, আখেরাত ছাড়তেছো। কথা কয় না কে? ওই মেয়ে তোমার ধ্যানে জ্ঞানে নেশায় পরিণত হয়ে গেছে, যেদিকে তাকাও ওই মহিলার ছবি দেখতে পাও, তুমি পাগল হয়ে গেছে, তুমি উন্মাদ হয়ে গেছো। কথা কয় না, কথা কয় না। আজকে যুব সমাজকে নষ্ট করা যে মূল অস্ত্র, তার নাম কিন্তু এই মোবাইল। কথা বলেন না কেন ভাই? এই সেমিফাইনাল এসে গেছে, এই সেমিফাইনাল এরপরই ফাইনাল। 2-1 মিনিট কি রাগ করতেছেন আপনারা? একটু কথা বলেন বাজার, কষ্ট হচ্ছে আপনাদের? এই যুবক, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘন্টার পর ঘন্টা মানুষ এখন এই মোবাইলে সময় দিচ্ছে। কথা বলেন বাজান? আমাদের জীবনের মূল্যবান সময় এখন মোবাইলের ভিতরে বন্দী। ফেসবুক না টিপলে ভালো লাগে না, ইউটিউব না দেখলে ভালো লাগে না, ঘুম আসে। যুবক যুবতী একা একা কম্বলের ভিতরে দরজা জানালা লাগাইয়া দিয়া কম্বলের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখতেছে। কথা কয় না? মোবাইল বর্তমান সমাজের যুবক যুবতীদেরকে পাগল বানাইছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এই যুবক বলবো? কথা বলবো? দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করিয়া আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, এটা নারী না, এটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, কান্নাঘিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলি? একটা স্বামীর সংসার করলি, বাচ্চা হইল, সব ফেলায় একটা পর পুরুষকে কেমনে ভালো লাগে? একটা স্বামী যদি জানতে পারে 12টা বছর যে বিবির সাথে সংসার করলাম, এরপরে আমার বিবি পর পুরুষের প্রেমে আসক্ত,
পরকীয়ায় জড়িত ওই স্বামীটা যেন জ্যান্ত লাশ হয়ে যায়। তুমি আর তার কাছে ভালো লাগে না যে এতদিন কারে ভালোবাসলাম, কার জন্য গহনা দিলাম, কারে এত আদরে রাখলাম, কারে এত ময়না পাখির মতো পুষে রাখলাম, আমার বিবি আরেকটা পর পুরুষের প্রেমে আসক্ত, ওই পুরুষটা জানার পরে জ্যান্ত লাশ হয়ে যায়। কথা বলেন ঠিক? আজকে সমাজে পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বাজার। করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস এই পরকীয়া প্রেম। আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। এমন কোন অঞ্চল নাই যে জায়গায় পরকীয়া প্রেম নাই। কথা বলেন? তবে বাংলাদেশে কমই হইতেছে, ভারতে বেশি হয় নাকি কম? ও মা, মা আপনারা এই ভুলগুলো করেন না। বাড়ি জামালপুর চলে আসছে জয়পুরহাট, তিলকপুর। জিজ্ঞাসা করছে মা তিলকপুরে কেন? বাড়ি কই? কয় জয়পুরহাট। জামালপুর তো জয়পুরহাটে তিলকপুর, কারণটা কি? কয় গ্রামের বল্টু। কি করছে? কয় মোবাইলে 3 বছর প্রেম করছে। আর কি করছে? আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। আর কি? কয় এখন আমার পেটে 3 মাস। তোমার আগে বিয়ে হয়নি? বলে হয়েছিল। কয়টা বাচ্চা? কয় 2টা। কি করছো? কয় মায়ের কাছে রেখে আসছে। তো আগের স্বামীর কি সমস্যা? কেউ ভালোবাসতে জানেই না। কি কয় না? কথা কয় না। বল্টু কয় বল্টু খুব ভালোবাসে। বল্টুর টানে তো আমি এই জায়গায় চলে আসছি। তো বল্টু যে বাড়িতে তালা মেরে চলে গেছে, ভাইকে এখন কি করবা? বল্টু যদি আমাকে স্ত্রীর অধিকার না দেয় আমি আত্মহত্যা করে মারা নাম। এই ধরনের নারী তো মরে যাওয়াই উচিত। এই কথা আজ পর্যন্ত দেখছেন কোন ছেলে মেয়ের বাড়িতে ঝামেলা করছে? হ্যাঁ, বিবাহের দাবিতে অনশন ধর্মঘট করছে। তুমি নারী কেন আসো বলো? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা, বিবাহের দাবিতে শিক্ষকের বাড়ির ছাত্রী চলে গেছে। কথা কন না কেন? এগুলো সমাজে কি চলতেছে বাজার? বিবাহের দাবিতে অনশন ধর্মঘট করা লাগে, তার মানে বাজারে ওয়াসল মাল, দুনিয়ার কোন জায়গার জায়গা হচ্ছে না। এই জন্য স্বামী ধরার জন্য ওই আন্দোলন টানছে। কথা কন, ওয়াসল চলেই না। ওই জন্য এসে স্বামী ধরার জন্য কি করতেছে? কথা কন। নারী আজকে নিজের সম্মান কোন জায়গায় নিয়েছেন? যে জায়গায় পুরুষ নারীকে মহারণা দিয়ে বিয়ে করবে, উল্টো যৌতুক দিয়ে বিয়ে বাপ মায়ের দেওয়া লাগে। কারণ মেয়েটাকে এমন বোঝা বানাইছে, এমন বেপরদায় চলাইছে, এলাকার সব মানুষ কয়েকবার দেখে সব শেষ করছে। কথা কন নাকি আপনারা? গলি গলি ওই মেয়ে খালি দৌড়ে বেড়ায়, আর দেখার কিছু বাকি আছে? এই জিনিস চলবি কেমনে? তখন বাপ উল্টো মোটরসাইকেল দিয়ে 2-1 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দেয়। আর ওই মেয়েটাই যদি 7 বছর থেকে প্যাকেটিং এর মধ্যে থাকতো 18 বছর পর্যন্ত, এলাকার বড় বড় চেয়ারম্যান মেম্বারে ধনীর ছেলেরা লাইন দিত, না জানি এই প্যাকেটের ভিতরে এই বোরকা পরা পর্দা পরা এই আব্দুর রহিমের মেয়ে, যাকে এলাকার কেউ দেখেনি 7 বছর থেকে শুরু করে আজ 18 পর্যন্ত কোন মানুষ দেখেনি। আরে ভাই, যে জিনিস প্যাকেটে থাকে তার প্রতি আকর্ষণ থাকে, যেটা খোলা বাজারে বিক্রি হয় তার প্রতি আকর্ষণ থাকে না। নারীদের হলো প্যাকেট, এই প্যাকেটের ভিতরে থাকলে নারীর সম্মান মর্যাদা বাড়বে। নারী নিজের সম্মান নিজে নষ্ট করছে। মায়ের গায়ে বোরকা, আর যুবতী 12-14 বছরের মেয়ে, তার গায়ে বোরকায় না। আর মায়ের কাছে ধান্দা হলে মেয়ে নাকি এখনো বড়ই হয়নি, বিয়ে দিলে কথা কয় না কে? আশ্চর্য বিষয় না? বুড়ি বুড়ি দাদি নানি এদের গায়ে বোরকা পরা আছে, আর 16 বছরের নাতনির গায়ে বোরকাই নাই। এরকম আছে না? বোরকা কার দরকার? নানি দাদির না নাতনি? বোরকা কার দরকার? মায়ের না মেয়ের? সমাজে উল্টো চলতেছে বাজার। এই কথাগুলো বললে তো আপনারা রাগ করেন। সব স্বামীর দোষ। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার বিবিকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। কথা বলে ঠিক কিনা? পারবেন তো? যাদের বউ বেপর্দায় ঘোরাফেরা করে, আমার মনে হয় এই পুরুষগুলো বউয়ের কাছে দুর্বল। এরা যৌতুক নিয়ে বিয়ে করছে, বউ শাসন করতে পারে না। এরা বউয়ের কাছে এতিম। বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব কর, ওই বোকা পুরুষ তাই করে।
আমার বউ আমার খায়, আমার পরে আমার কথা শুনবে না, বোরকা ছাড়া বাইরে যাবে, তখন এ শেফালি বোরকা পর। কই যাবো? বোরকা পরে যা, আমি তো সাথে নিয়ে যাবো। আর বউকে একা একা ছাড়বেন না, যত বেশি একা ছাড়বেন, যত ছাড়বেন একা, অন্য পুরুষের সাথে গোপনে যা দেবে দেখা, এক সময় আপনার পকেট আর ঘর করে দিলেও ফাঁকা। তখন গাঁজা খাবেন আর ঘোরা লেগে। বউকে একা একার বাপের বাড়িতে পাঠাবেন না। বউ যদি শ্বশুর বাড়িতে 3 দিন থাকে, আপনি 3 দিন ঘর যাওয়ান, ঘরের থেকে বাড়াবেন না। কথা কন না কেন? বউ একা ছাড়বেন না, বিশেষ করে রাতের বেলায় ছাড়ার প্রশ্নই আসে না। কথা কয় না গো? আপনার বউ 7 দিন 15 দিন 20 দিন বাপের বাড়ি থেকে কি করে? ওইটি কি করে? চুপচাপি আছে? কই ঘুরতেছে না ঘুরতেছে, কার সাথে বেড়াইতেছে দেখে আসতেছে? অনেকে ভাবতেছে না হুজুর আমার বউ পবিত্র, ও জান্নাত থেকে ভালো আসছে। ঠিক আছে, রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা মন খারাপ করবেন না। স্ত্রীদেরকে শাসনে রাখা লাগবে, চোখে চোখে রাখা লাগবে। মহাব্বতের জিনিস ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, চলেন না সামনের দিকে যাই। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকে বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার তুমি ফেলে দাও। পয়গম্বর হাতের লাঠিটা এবার ছেড়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فألقاها فإذا هي حية تسعى। লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জগের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে পয়গম্বর জোরে ভয়ে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ দেখে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। সুবহানাল্লাহ কোন না? কয়েকটা মিনিট বাজান, ফিনিশিং দিলে মজাটা পাবেন, সামনে গেলে মজা আছে বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার পয়গম্বর ভয়ে ভয়ে ধরতে গেলেন, আবার সাপ লাঠিতে পরিণত হয়ে গেল। এটা আল্লাহর দেয়া মুজিজা। নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগলে নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দুধ ছাড়া ঢপ দেবে, উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে আমি আল্লাহ কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে, ফিরাউন রে, তোর বানানো আইনটা মিশরে চলবে না, এখন থেকে মিশরে পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পুড়ে মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। হাজারো দিন নির্যাতন রিমান্ডে নেওয়ার পরেও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ দেখে বলে, পয়গম্বর যেতেই হবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ যাওয়াই লাগবে? বলে, অবশ্যই যাওয়া লাগবে, আমি তোমাকে নবী বানাইছি। পয়গম্বর তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي। আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আমাদের রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও,
আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন। আল্লাহ বলেন দোয়া মঞ্জুর করা হলো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। এইবার দুইজন মিলে ফিরআউনের দরবারে চলে গেল। আমার আল্লাহ বলেন ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। আল্লাহ তো পারে, সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বনি ইসরাইলদের দাসত্ব আর গোলামীর জীবন থেকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে নবী দাবি করলেন, ফিরআউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন ডেকে বলে, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তুমি যে নবী, তোমার কাছে কি স্পষ্ট দলিল প্রমাণ কোনো কিছু আছে? যদি থাকে সেটা আমার সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। মুসা আলাইহিস সালামের কাছে কয়টা প্রমাণ আছে ভাই? কথা কয় না, কথা কয়। বসেন বসেন, এই 10টা মিনিট থাকবেন না, শেষ, একেবারে শেষ হয়ে গেছে। আয়াত তিলাওয়াত করলে মজা লাগে না, কাহিনী বললে মজা লাগে না, কি কম? কোরআন বললে মজা লাগার কথা আরো বেশি, কারণ কোরআন যত শুনবেন আপনার ঈমানটা তত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কয়েকটা আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে, পুরো ঘটনা বলতে গেলে প্রায় 200-এর উপরে আয়াত তিলাওয়াত করবেন। এত বলবো না, কয়েকটা, খালি যেটুকু না বললেই নয়, একটু মেহেরবানি করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, শোনেন শোনেন, আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ, বগলের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে সাদা উজ্জ্বল, কি সুন্দর লাইটিং, ঝলমলে আলো প্রদর্শন করলো। আল্লাহু আকবার বলেন। এই দুইটা মুজিজা দেখার পরে তারা কি বলেছিল জানেন? ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের এমপি মন্ত্রীরা সবাই ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, আর ওরা কি কয়? জাদু। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। এইবার ফিরআউন ডেকে বলে, শোনো, এই ছেলে জাদু দেখে আতঙ্কিত করে, ভয় ভীতি প্রদর্শন করে, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। তোমরা বলো এই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? এমপি মন্ত্রীরা ডেকে বলে, আপাতত ওদের দুই ভাইকে ছেড়ে দেন, ওরা জাদু দেখাচ্ছে না, এদেশে জাদুকরের অভাব আছে আর আমাদের ক্ষমতা টাকার অভাব আছে, আপাতত ছেড়ে দেন। নির্দিষ্ট একটা দিনে সেমিফাইনাল খেলা হবে। কি হবে? খেলা হবে। এবার বাজান তারা কি করলো? ইয়াতুবিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরআউনের দরবারে উপস্থিত করা হলো। এইবার ফিরআউনের দরবারে জাদুকর উপস্থিত হয়ে ডেকে বলে, ও নেতা ফিরআউন, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি? তখন ফিরআউন ঘোষণা করেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, এই দরবার হবে তোমাদের নিকটতম জায়গা, তোমরা হবে আমার কাছের মানুষ। নেতা যদি বলে তুমি আমার কাছের মানুষ, আর কিছু লাগে? নেতার কথা রাত্রে দিন করা যায়, খরচ মানুষকে মারা যায়, মিথ্যা মামলা হামলা দিয়া আলেমদেরকে জঙ্গি বানানো যায়। কথা বলেন ঠিক না? যারা রাস্তাঘাটে ফুটপাতে জাদুর খেলা দেখায়, এরা যদি রাজপ্রাসাদে জায়গা পায়, আর কিছু লাগে? তখন বলতেছে নেতা, আমরা খুব খুশি হয়েছি আপনার উত্তরে, চমৎকার খুশি হয়েছি, এবার যাই আমরা খেলা দেখাই। হাজার হাজার দর্শক জাদুর খেলা দেখার জন্য মঞ্চ রেডি। এইবার সমস্ত জাদুঘরে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ডেকে বলে, ও পয়গম্বর মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করবো না তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাখি, আগে তোমরা জাদু নিক্ষেপ করো। এইবার তারা কি বলেছে? মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, সাপ বানাইছে, আগুন বানাইছে। ওদের জাদুর যত তন্ত্র মন্ত্র আছে বাজান, একটা দুইটা নয়, সেদিন তারা 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। আর যে জাদু দেখাবে এরকম আর একটা মন্ত্র জানা নাই। এইবার ডেকে বলে, ও নবী মুসা, তুমি তোমার জাদুর খেলা দেখাও। আল্লাহ কি সুন্দর জানা দিলেন, আওয়াহাইনা ইলা মুসা
আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও, দিয়ে তুমি তোমার খেলা দেখো। পয়গম্বর হাতের লাঠি ছেড়ে দিলেন, বিশাল বড় সাপ হয়ে গেল। যে সাপের ঠোঁটটা নিচুতে, উপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বানগুলো খাইয়া ফিরাউনকে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদুর বান আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুঘরে বুঝতে পেরেছেন মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। জাদুর দাদু। কথা কি বুঝতে পারছেন? কারণ জাদুকর কে চেনে, ব্যবসায়ী ব্যবসায়ীকে চেনে, নেতা নেতা চেনে, হুজুর হুজুর চেনে। কথা কম। এই যে আমি আয়াত তেলাওয়াত করছি, কোন জায়গায় কম বেশি হয়ে গেলে এটা হুজুরে টের পাবে, সাধারণ মানুষ আপনারা টের পাবেন না। তখন বুঝতো হুজুর এই জায়গায় 3 আলিফ টান 2 আলিফ টানলো, এই জায়গায় গুন্না হওয়ার কথা করলো না। বুঝলেন না? আয়াতের ক্ষেত্রে কথা কি বুঝতে পারতেছেন? আবার অর্থের কম বেশি হয়ে গেলে আলেম যদি হয় তাহলে ধরতে পারবে যে এই আয়াতের অর্থ এরকম হওয়ার কথা, এরকম হইল। বক্তা শ্রেণী, ইমাম শ্রেণী, হুজুর শ্রেণী, দালাল শ্রেণী, নেতা শ্রেণী, ব্যবসায়ীকে শ্রেণী, স্বর্ণকারকে শ্রেণী, জাদুঘর আর এক জাদুঘরকে শ্রেণী। ওরা তখন বুঝতে পেরেছে মুসা নবী যেটা দেখালো এটা জাদু হতে। তখন তারা কি করলো জানেন? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো এবং ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। আল্লাহু আকবার। তারা বললেন আমরা ঈমান আনলাম বিশ্বের আবির প্রদীপ যিনি মূসা এবং হারুনের রব, হারুনের প্রতিপালক আমরা ঈমান আনলাম। জাদুরকাররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন ডেকে বলে, আমি তোমাদের শরীরে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাতটা কেটে নেব। এইভাবে যখন হুমকি দিল, জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা বোঝেন না? এইবার নতুন মুসলমানরা কি বলেছিল জানেন? দেখে বলে, ফিরাউন রে, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। তোর চামচামি করে মরবো না, ঈমানেরা মরে যাবো। কথা বল, হাতটা কাটি কাটায় ভয় দেখাস কেন? আল্লাহু আকবার বলে। ঈমানের কি পাওয়ার, স্পিড! আল্লাহু আকবার। এবার মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হলো। অনেক কথা বলার ছিল, ওই দিকে আর গেলাম না। সংক্ষিপ্ত কথা, সর্বশেষ যে কথা, মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য, আক্রমণ করার জন্য বিশাল একটা বাহিনী নিয়ে ফিরাউন রওনা করছে, ধাওয়া করছে পেছন থেকে। মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে একেবারে দরিয়ার নিকটবর্তী জায়গায় পৌঁছে গেছে। পেছনে ফিরাউনের সেনাবাহিনী আর সামনে হলো দরিয়া, বিশাল দরিয়া। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, আর না হলে দরিয়ার পানিতে চুবে মরা লাগবে। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমার উম্মতেরা টেনশন নেবার কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব, তিনি দেখতেছেন সব। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, এতদিন লাঠির খেলা দেখেছো, সাফ হয়, ওই লাঠি দিয়ে পানিতে আঘাত করো, আমি আল্লাহ রাস্তা তৈরি করে দেব। সুবহানাল্লাহ। পয়গম্বর মৃদু আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। আল্লাহ বলে, পয়গম্বর, তুমি তোমার উম্মতদেরকে নিরাপদে নিয়ে দরিয়া পার হয়ে যাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে বিশাল সমুদ্রের বুকে তৈরি করা ভিআইপি রাস্তা দিয়া নিরাপদে দরিয়া পার হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এইবার ফিরাউন এবং তার ছেলে চামুন্ডা আইসা দেখে বিশাল বড় একটা রাস্তা। ফিরাউন মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে, তখন বলছে এই রাস্তা দিয়ে ওরা উঠে গেছে, এই রাস্তা দিয়ে ওরা দরিয়া পার হয়ে গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে যখন ফিরাউন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে আসতে বাজান, বলেন তো পানি হুকুম মানে কার? একই রাস্তা জালেমদের জন্য গজব, আর ইমানদার জন্য হলো নিরাপদ। ইমানদারদেরকে আল্লাহ নিরাপদে পার করে দিয়েছেন, আর জালেমদেরকে আল্লাহ তাআলা সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি করে দিলেন। ফিরাউনের ছেলে চামুন্ডা যা ছিল পানি খায়া সব চুবে মরে শেষ। বেঁচে আছে বড়টা মানে কি? মিস্টার ফিরাউন। এইবার ফিরাউন মরার আগে কি নাটক করতেছে জানেন?
আল্লাহকে ডেকে বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলতেছে আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি। আর পানি খাওয়ায়ও না, আর চুবায়ও না। কথা কয় না গো, আপনি কি টের পাইছেন? ফিরাউন কি কয়? আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া মাবুদ নাই। বনি ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াস না। মরার আগে ফিরাউন কি নাটক করছে? ঠেলার নাম ফিরাউনের মুখ দিয়ে ঘোষণা হয়েছে আমি মুসলমান হয়ে গেছি। আচ্ছা, ওই যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? কথা কন না ভাই, দাম আছে? আল্লাহ কি ওর ঈমান কবুল করেছিল? করে নাই। আল্লাহ কি সুন্দর জবাব দিয়েছেন। আমার আল্লাহর জবাবটা কত সুন্দর। আমার আল্লাহ বলেন আল আনা ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ দেখে বলে এখনই মানানসের কি করেছ, এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, তোমার বাড়িতে শিক্ষক গরম তেলে চুবাইয়ে বিদায় করেছো, তোমার স্ত্রীকে নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছো, আজকে মুসা এবং তার অনুসারীদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 পারা পূর্ণ হয়ে গেছে। মরার আগে শোন, আমি আল্লাহ তোর ঈমান কবুল করি নাই, তবে আমি আল্লাহ তোর লাশটা রেখে দিব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। আজও বাজান গো আমার, মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আজও আছে না নাই? সেদিন চুবাইয়া চুবাইয়া এই পৃথিবীর জমিনে আগে মানুষের লাশ ভেসে উঠতো না, সর্বপ্রথম পৃথিবীতে যেই মানুষের লাশটা ভেসে উঠেছে তার নাম হলো ফিরাউন। কথা কয় না? এই ফিরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে আছে। মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতা খুলে মারে, এই সেই ফিরাউন। মার জুতে 50,000 1 লাখ টাকার দামের জুতা, ওই সুটকি ফিরাউন। এটা তো ফিরাউনের সুটকি। কথা কন, সুটে সুটে সুটকি হয়ে গেছে। সুটকি ফিরাউনের দেখে যদি জুতা মারে, যেটা ফিরাউন পাইলে আর চামড়া দিয়ে ডুবডুবি বাজায়। তো কথা বলে ঠিক কিনা? এজন্য না জান, পৃথিবীতে নমরুদের যেমন জায়গা হয় নাই, ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও পৃথিবীর মানচিত্রে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেন, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের মোদি বলেন, এই পৃথিবীর জমিনে যারা এই মুসলমান রক্ত নিয়ে খেলা করবে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল আছে। শাপলা চত্বরে যারা আলেমদেরকে হত্যা করেছিল, নিরীহ আলেমদেরকে যারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল আছে, আছে। ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে। কথা বলে দেখে না, বড় বড় কথা বলতো নিজেদের ট্রাইব্যুনালে, আজকে নিজেদের নামে ফাঁসি রায় হয়ে গেছে। কথা বলে, এটা আল্লাহর খেলা। কথা বলে, এখন আবার ওরা বলতেছে এটা অবৈধ ট্রাইব্যুনাল। জামাতের আর বিএনপির নেতা কর্মীদের বিচার করার সময় এটা বৈধ ছিল, আর এখন আপনাদের বিচার শুরু হয়ে গেছে। এটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, ইউনুসের ট্রাইব্যুনাল, সুদখোরের ট্রাইব্যুনাল। মানি না, মানবো না। তো মানেন না তো আপিল করেন, আসেন আসেন। কথা কন, হ্যাঁ তাড়াতাড়ি আসে। কি বলেন, যারা পালিয়ে যারা আসে, হ্যাঁ মাঝে মাঝে 13 তারিখে আসতে চাইলো, 17 তারিখে আসতে চাইলো। মনে রাখবেন বাবা, তোমরা যারা ওই দল করো, লুকে চাপে আসো, থাকো, মিলেমিশে থাকো। এই বিদেশি আহ্বানে সারা টারা দিয়ে পিঠে কিন্তু মানে সোজা করবে। অতএব দেখলেন না 2-4 জন কি পিঠা পিটছে রে ভাই, কিসের শাটডাউন? শাটডাউন পালন করে পিঠ ডাউন হচ্ছে, আর পাঁচা পিঠে সোজা করছে। অতএব আমরা মারামারি দেখতে চাই না। কথা না, যারা পালিয়ে গেছে গেছে। যে মা সন্তানকে মহব্বত করলো না, সে মায়ের দরদ থেকে আল্লাহ বাঁচায়। উনি আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়,
খুব খুব মাঝে মাঝে কথা বলে, এখনো কথা কিন্তু সে আগের মতোই আছে, কথা কয় না। বিচার হওয়ার সাথে সাথে উনি একটা অডিও বার্তা দিছে, দিয়ে বলতেছে আমি বিচার মানি না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, ফাঁসির রায় এগুলো আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। মানে এগুলো উনি তোয়াক্কাই করে না, মানে এত শক্তিশালী এখনো আসে। কথা কন না, কথা কন না কেন? তা আমরা বলতেছি আপনি বিদেশে কেন আসেন, আপনি আসেন তো, আপনার মনে দুঃখ কি, বলে তো গেলেন না, আসেন, আসে আপনার দুঃখ কি আছে খুলে বলে যান। কথা কন ঠিক না? ববু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। ভজনাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। ববু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। কথা ঠিক কিনা? আপনি একজন নারী প্রধানমন্ত্রী হয়ে আর একজন নারীকে করেছিলেন ঘর ছাড়া, আল্লাহ করছে দেশ ছাড়া। কথা কন। বেগম খালেদা জিয়া কি কষ্ট দিয়েছে, হাতটা সোজা করতে পারে না। সেদিন দেখলাম লোকগুলো বেকা, একে কি মায়া লাগলো। মানুষ হয়ে মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে? কথা বলেন। একটা অসুস্থ মানুষ, 3 বার প্রধানমন্ত্রী, তাকে আপনি জেল খাটাইছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন। আজকে সেই মানুষটা দেশেই পড়ে আছে। এই দেশের আপসহীন নেত্রী বলা হয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খেটেছেন, অসুস্থ হয়ে এখনো দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। কথা বল, আপনি কেন পালিয়ে গেলেন? নিজের মুখে বলছেন আমরা পালাই না, হারাই না, তুই পালিয়ে তো গেলি। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ দিয়ে পালিয়ে গেছে। এজন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে, যে দলেরই হোক পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। সমাজের অভিভাবক যদি পুরুষ হয়, সমাজে শান্তি আসবে। ঘরের অভিভাবক যদি নারী হয়, ওই ঘর জাহান্নাম। ওই ঘর কি? এই জন্য অভিভাবক পুরুষ হওয়া লাগবে। যেই বাড়িতে দেখবেন মহিলা গোয়েন্দারি করে, কথা কয় না কেন, দেখবেন ওই পরিবারে কি নাই, শান্তি নাই। স্বামী বলে তোর মায়ের সাথে কথা কবি না, তোর ভাইয়ের সাথে কথা কবি না, তোর বোনের সাথে কথা কবি না। মনে হয় বাপ রে বাপ, আমেরিকার প্রেসিডেন্ট ঘরের ভিতরে আছে। রাগ করতেছেন, আর ওটা বসা করেন। এই জন্য বাজান, চূড়ান্ত বিজয় এখনো আসেনি। চূড়ান্ত বিজয় আসবে সেই দিন, আল্লাহর এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে যেই দিন। আল্লাহ জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন, আর আমাদের সবাইকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। বিশেষ করে এখান থেকে 4 কিলোমিটার দূরে 27শে ডিসেম্বর আমার একটা মাহফিল আছে, বাদ মাগরিব থেকে আসা। যদি পারেন আইছেন, সন্ধ্যেবেলা তো। গ্রামের নাম কি? কৃষ্ণকোলা নাকি? ভুলে গেছি। না, এই গ্রামের নাম কি?